এর যে ভয়াবহ একটা দুর্যোগ মোকাবেলা করে আমরা যে জায়গায় অবস্থান রেখেছি। হ্যাঁ, এর ভিতরে আমার লাইভের আমার এই ভাইয়েরাও অনেক সময় মনোবল হারিয়ে হতাশা হয়ে গেছে, দিক বিক দিক বিদিক ছুটেছে। রূপকনাথ, কেমন আছেন আপনারা? তো দিক বিদিক ছুটেছে, কি করবে, হায় হুতাশ করতেছে। সেই জায়গায় আমি আপনাদের পাশে, ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, সেই জায়গায় আমি আপনাদেরকে যে অভয় দিয়ে এসেছি, যে সাহস দিয়েছি, সেই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে দেখেন, আমি যদি আপনাদের পাশে না থাকতাম আজকে আপনাদের কি অবস্থান হতো? ফারুক ভাই কেমন আছেন? আমি যদি আপনাদের পাশে না থাকতাম, আমি যদি আপনাদেরকে মিসগাইডেড করতাম, তাহলে আজকে আপনাদের কি পরিস্থিতিটা হতো? আমি অলওয়েজ আপনাদের মঙ্গলার্থে কামনা করি। তারপরেও কিছু কিছু ভাই অধৈর্য হয়ে বা বিভিন্নভাবে মন খারাপ করে, হয়তো একটু মনের গোস্বায় রাগে, মানে লসের পরিমাণ দেখে হয়তো অনেকে অনেক কথা বলে ফেলেছেন। কিন্তু ভাই আমি কিন্তু যেমন খুব শক্ত কথা বলি, তেমন মনটা আমার অনেক সফট মাইন্ডের লোক। রাহাত খান ভাই, আহ, তো আমি সব সময় যেই কথাগুলো আপনাদেরকে বলে আসি, দেখেন কাজে আর কর্মে মিলছে কিনা। মাসুদ মিয়া ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদেরকে সব সময় যে কথাগুলো আমি বলে আসছি, যে ভাই ধৈর্য ধরেন, মার্কেট পড়তেছে, আপনার আমার কিছু করার নাই, এটা মার্কেট মেকাররা ফেলতেছে। কিন্তু যে প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমরা যখন দেখে আসছি যে এই বাজার পড়েছে উঠেছে, পড়েছে উঠেছে, কিন্তু তারপরও আপনারা মিস্টেক করে ফেলেছেন, মিসগাইডেড হয়ে গেছেন, অনেকে আতঙ্কে সেল করে দিয়েছেন, ভালো ভালো শেয়ার সেল। যারা সেল করেছেন আজকে একটু মার্কেটটার দিকে তাকিয়ে দেখেন তো, আপনি যে স্টকটা সেল করেছেন আপনার স্টকটা কি অবস্থায় আসছে, আপনার স্টকটা কি অবস্থায় আসছে। আজকের বাজারে যত দুর্বল কোম্পানি ছিল সেগুলো পর্যন্ত ইউটার্ন এসেছে। দুর্বল কোম্পানি যেমন নাহি ক্যাপ, ওই যে বুঝলে বুঝবাতা না বুঝলে নাহি ক্যাপ, এই নাহি ক্যাপের চিত্রটা আপনাদেরকে দেখায়, যেটা একদম বন্ধ কোম্পানি বলছেন। নাহি ক্যাপ তো বন্ধ না, তাই না? কিন্তু বাজার যখন ঘুরছে তখন কি এই নাহি ক্যাপ কি আর সেই সেই নিচের জায়গায় পড়ে আছে? সেই 13-14 টাকা কি পড়ে আছে? সেটাও তো 2 টাকা রিকভারি করেছে। তো আপনারা যখন ধৈর্যহারা হয়ে যান, উল্টাপাল্টা বকাবকি করেন, তখন কিন্তু আসলে মনটা কাঁদে, হৃদয় কাঁদে, যে আমি যে নিরলস পরিশ্রম করে আপনাদেরকে একটা সাহসিকতার জায়গায় নিয়ে আসছি। কারণ ভাই আমার তো প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমার এগুলো অভিজ্ঞতা আছে, যে বাজার পড়ছে যেখানে, সেখান থেকে আবারও ব্যাক করবেই করবে, এবং যখন ব্যাক করবে তখন আমার আপনার যার যেখানে আছে সেখান থেকে কিছু না কিছু রিকভারি হবে। আর যখন রিকভারি হবে, এই যে ইটিএল আপনারা নিয়ে আপনারা পেরেশানিতে ছিলেন না, ইটিএল তে আপনারা পেরেশানিতে ছিলেন না, সেই ইটিএল আজকে 10 টাকার ঘরে চলে গেছে না? 10 টাকার ঘরে চলে গেছে না? 8 টাকা নামাইছিল, 8 টাকা থেকে 10 টাকা, আপনি একটু হিসাব করেন তো কত পার্সেন্ট হয়েছে। তারপরে এই যে থ্যাংক ইউ ভেরি মাচ অনুপ কুমার দাদা, ভেরি, আই অ্যাপ্রিসিয়েট ইউ, ইউ টেক ইউর প্রফিট, ইটস এ বেটার থিঙ্ক, বেটার জব, ইট ইজ ইউর বেটার জব। নগদে যাহা পাই হাত পাতিয়া লই, বাকির খাতায় শূন্য থাক। নগদে যাহা পাই হাত পাতিয়া লই, বাকির খাতায় শূন্য থাক। আজকে জিন্দেগি আছে, কালকে কি হবে কে জানে। আবি জিন্দা হ্যাঁ তো জিনে লো, জি লেনে দো। গান একটা আছে না, আবি জিন্দা হ্যাঁ তো জি লেনে দো। আজকে জিন্দা আছি, আজকে জীবনটা আজকে উপভোগ করব, কালকেরটা কালকে দেখব। সুতরাং এই যে এসপিসিএলটা কোথায় ছিল? 36 টাকা ছিল, এখন কোথায় আছে? এই যে হাই হুতাশ। আমার বোরহান ভাই আসছেন? আমার বোরহান ভাই আসছে নাকি? আমার বোরহান ভাইরা আমি, মানে পাগল হয়ে গেছিল, আমার বোরহান ভাই পাগল হয়ে গেছিল। বলে যে যা পাইছি বাইরে দে, আপনার লাইভ দেখে 8 লাখ টাকা কামাইছি, ওই 8 লাখ টাকা শুদ্ধ আবার বিনিয়োগ করছে, এখন 12 লাখ টাকা মাইনাস, 13 লাখ টাকা মাইনাস। আমি পাগল হয়েছেন নাকি? একটা শেয়ার ভাঙবে বেচবেন তো ঠ্যাং ভাঙা দিব, এইভাবেই বলছে, এইভাবে বলছে যে একটা শেয়ার বেচবেন তো ঠ্যাং ভাঙা দেব। তো আজকে দেখেন এই চিত্রটা কোথায়, 52, এই 36-এর ঘরে আসছে, আর 52, এখন 52-তে আছে। তার মানে 50% রিকভারি করছে। আপনি যেই দামে কিনা ছিল তার চেয়ে এখন প্রফিটে নাই। এই অনুপ কুমার দাদা, আপনি প্রফিটে বেচছেন না, 2টা মাস অপেক্ষা করছেন না, 1.5 মাস অপেক্ষা করে তো আপনি এখন লস রিকভারি করে প্রফিটে গেছেন। সো হোয়াট, আপনি ভালো শেয়ারে রয়েছেন, আপনার চিন্তা নাই, আপনাকে প্রফিট দিয়ে গেছে।
আপনাকে প্রফিট দিয়ে গেছে এবং দিতে বাধ্য। এইটাকে বলে টেকনিক্যাল বিষয়, বুঝার বিষয়, এবং এখানে আপনার পারদর্শিতার বিষয়। তুমি যত রকমের মাতলামি করো না কেন, আমার জায়গা আমাকে ঠিক রাখতে হবে। আমার জায়গা আমি ঠিক আছি। আমি গেমলিং এর পিছনে দৌড়াবো না, আমি ফান্ডামেন্টাল দেখব, সাপোর্ট জোন দেখব, কোয়ালিটি দেখব, কোম্পানির অবস্থান দেখব। তা আলহামদুলিল্লাহ যেটা করেছি সেটাই হয়েছে, তাই না? এই যে ইটিএল পেরেশান হয়ে গেছে, ওই যে একটা গান আছে না, মে পেরেশা পেরেশা, একটা গান আছে না, আপনারা পেরেশান পেরেশান হয়ে গেছেন। গান দিয়ে বুঝাবো, কত রকমের ভাবে বুঝাবো, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেব, আপনাদেরকে শিখাবো, আপনাদেরকে একটা জায়গায় এনে দাঁড়া করাবো। আল্লাহর রহমতে ইনশাল্লাহ, আল্লাহর আপনাদের দোয়ার বরকতে এই বাজারে আমি যা কিছু আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছি, আজ পর্যন্ত কেউ তা করতে পারে না, এটা আপনারাও নিজেরাই স্বীকার করেছেন। তো এই ইটিএলটা দেখেন, এখনো পর্যন্ত ভলিউম পুয়ার এবং ধারাবাহিক উঠাটা কত চমৎকার। ও ফাইন দাদা, 38 করে কিনছিলেন, 52তে মারছেন। ইউ আর এ গ্রেট পারসন, আই স্যালিউট ইউ। শিখেন কোথায় ধৈর্য ধরতে হবে আর কোথায় কি করতে হবে, এগুলো বোঝেন। এই যে আমার মৃদুল দা, উনি একজন একটা কলেজের প্রিন্সিপাল এবং ওনার একটা পার্সোনাল হাউজও আছেন। মৃদুল দা সে শুরু থেকে আমার সাথে আছে, সে শুরু থেকে আছে, যথেষ্ট বুঝেন এবং যথেষ্ট আমাকে ফলো আপ করেন। এবং আজকে যা বলছি সেদিন, আজ থেকে 3 মাস আগে যা বলছি এখনো তিনি মুখস্থ বলতে পারবে। সো বাজারে যদি আপনারা বিবেক বুদ্ধি খাটাইতে পারেন, আমি যে চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করি এগুলো বাজারের রিয়েলিটি। শুভরাত্রি বিধর দাদা, এই যে আমার বিধর দাদা চলে আসছে। তো এই যে ধরেন দীর্ঘ অক্লান্ত পরিশ্রম, যখন শুনি যে আপনি একটা রেজাল্ট পাইছেন, আপনি একটা প্রফিট নিছেন, আপনি একটা ভালো অবস্থানে আছেন, আমার কাছে ভালো লাগে। কেন আমি আপনাদের পাশে দাঁড়াইছি দুর্যোগ মুহূর্তে। ওই যে কি জানা আছে, মানে দুর্দিনের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। আমি সেইখানে আপনাদেরকে ছেড়ে যাই নাই, গর্তে ঢুকি নাই, পালাই নাই, কিছু নাই। এরপরেও আমার কিছু কিছু ভাইয়েরা আছে, ওই যে মোহাম্মদ হোসেন ভাই, আপনি যা বলেন এগুলা কি বলেন না বলেন, একদিন এক কথা বলেন। ভাই মার্কেট একদিন এক রকম চরিত্র করে, আমিও সেই একদিন এক এক রকম। বাজারকে আমি রিড করি, রিপ্রেজেন্ট করি আপনাদের সাথে। আপনাদের তো ওইখানে বুঝতে হবে। সো আপনারা সিলেকশনের মধ্যে কি করবেন সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি যে স্টকগুলো আপনাদের সামনে আনি, এই যে আইবিপি নিয়ে কত রকমের কত কথা বলছেন এবং শুনছেন, আমি হজম করছি। শুধু আপনারা আমার প্রিয় মানুষ, আপনারা হয়তো আতঙ্কিত হয়ে গেছেন। আইবিপির আজকের প্রাইসটা কত দেখেন তো, আইবিপি 10 টাকা নামাইছে, ফুলফিল করছে, চমৎকারভাবে উঠছে। এটারে কি কেউ ঠেকাতে পারবে কেউ? এই যে কাজী দীপু ভাইয়া, আপনি এই আপ্তাবটর যে কথাটা আসতেছে, আইবিপিটা নিয়ে আগে ক্লিয়ার করি তারপরে বোঝাই। তো এই আইবিপিটা আপনাদেরকে কালকে রাত্রেও বলেছি যে এটা 13-14 টাকার ভিতরে বিশাল ইনভলভমেন্ট আছে। মার্কেট পড়ছে, তো তারা কি আতঙ্ক হয়েছে? তারা আপনার আমার মতন কলিজা না, তারার কলিজা হচ্ছে পাথরের কলিজা নিয়ে তারা এখানে আসছে। উত্তম শিকদার, কেমন আছেন ভাইয়া? আরিফুল আলম, এই যে দেখেন যে জায়গাগুলোতে আপনাদেরকে কংক্রিট জায়গা আনছি। আইবিপি এটা অনেকে বলছে এটা দুর্বল কোম্পানি, এবং যেই বিষয়টা অনেকে বলছে যে এটা ডিভিডেন্ড নিয়ে কি ফাইজলামিটা করছে দেখছেন। একটা নিউজ পোর্টাল বলছে নো ডিভিডেন্ড, আরেকটা বলছে দিছে। আমি বলছি ডিভিডেন্ড দিছে না দিছে সেটা স্ক্রিনে কথা বলবে। আমি নিউজ পোর্টালদেরকে বিশ্বাসই করি না। এই যে আইপিডিসি নিয়ে যে একটা রিউমার ছড়াইছে বা আইপিডিসি নিয়ে একটা নিউজ করেছে, এই সেম নিউজটা করেছিল আপ্তাবটো নিয়ে করেছিল দ্য বিজনেস টুডে করেছিল আপ্তাবটো নিয়ে একটা রিউমার ছড়াইছে। এগুলো হচ্ছে ম্যানিপুলেশনের পার্ট, আপনাদেরকে আতঙ্কিত করে আপনাদের শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার একটা ধান্দা, আর কিচ্ছু না।
আর কিছু না এগুলা। আপনারা নিউজ পোর্টাল বিশ্বাস করবেন না, এরা হচ্ছে বদমাইশ নাম্বার ওয়ান। 2000 টাকা দিবেন এরা বিক্রি হয়ে যাবে, এদের ইজ্জত বিক্রি করে দিবে, এদের সবকিছু বিক্রি করে দিবে, এদের কথা শুনবেন না। আপনার মার্কেট রিয়েলিটি কি বলে, তার হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রি কি বলে সেটা ফলো আপ করবেন। নিউজে কি আসলো না না আসলো এটা দেখার বিষয় না। সুতরাং আপনাকে যেটা স্ক্রিনে দেখাবে, যেটা মার্কেট দেখাবে, যেটা ডিএসসির ওয়েবসাইটে দেখাবে সেটাকে বিলিভ করবেন। আমরা না বুঝে না শুনে ওই যে মলম, এখনো পর্যন্ত মলম পার্টিতে যাওয়ার মতন লোক বহু আমি দেখি, চোখের সামনে দেখি, এবং আমার লাইভ দেখে তারপরে মলম পার্টির মধ্যে অতি লোভ, অতি উৎসাহী হয়ে অতি লোভে পড়ে চলে যায়। আমার ইউটিউব চ্যানেলে কিছু ফাজিল আছে, মলম পার্টি আছে, দেখবেন, বি কেয়ারফুল। আমি সবসময় একটা কথা বলি, আমি কাউকে বাই সেলের নির্দেশ দেই না। আমি যেটাকে ভালো সেটাকে সামনে তুলে আনি, যেটা খারাপ সেটাকে বলে দিই। সুতরাং আপনারা আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে কোম্পানির এ টু জেড ভিতরগুলো দেখে, সেটা হোক এ কোম্পানি, বি কোম্পানি, জেড কোম্পানি, নো প্রবলেম, ওইটা দেখে শুনে বুঝে আপনারা ডিসিশন নেবেন। আপনারা কখনো ঠকবেন না। আপনারা ঠকতে ঠকতে শেষ হইতে হইতে একটা জায়গায় আসছেন দেখে আমি এই এই মার্কেটে আপনাদের পাশে দাঁড়াইছি। ওয়ালাইকুম আসসালাম রাফায়েত ভাই, কেমন আছেন? আপনাদের কষ্ট দুঃখ দেখে আপনাদের পাশে দাঁড়িয়েছি। তারপরও মার্কেট পড়ছে, আপনারা, এটা আমি অক্টোবর মাসে বলছি, ভাই মার্কেট উঠতে দেখছেন, মাইর খাইতে দেখেন নাই, এবং আপনাদেরকে সতর্ক করছি, আপনারা বুঝেন নাই। আমার ভাষা বুঝতে আপনাদের খুব কষ্ট হচ্ছে। সো আমি যখন যা বলি সুস্পষ্টভাবে বলি, বাংলা ভাষায় বলি, কোনো জটিলতা রাখি না, সুন্দরভাবে বুঝিয়ে বলি। এরপরও যদি আপনারা না বুঝেন তাহলে আমার মতে আপনাদের এই বিজনেসে আসাই উচিত না, আপনাদের এই বিজনেসে আসাই উচিত না। বাজার ভালো যখন থাকে আপনারা অতি উৎসাহী হয়ে যান, আবার বাজার খারাপ হইলে আপনারা অতি হতাশ হয়ে যান। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসেন, শিক্ষার জায়গা। বারবার আপনারা এসে শুধু আইটেম আইটেম আইটেম। আমি দেখছি 90% আপনারা, আমার যারা প্রিয় ভাই আছেন, আপনারা প্রিয় ভাইরা শিখার জায়গা থেকে বাদ দিয়ে আপনাদের আইটেম 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 করতে করতে পাগল হয়ে যান, কিন্তু শিখেন না কোনো কচুটাও। এরপরে যখন মাইর খান, এই রাসেল ভাই ওইটা কইছে, আপনার কথা এটা কিনছি, আপনার কথা ওইটা কিনছি, যত সব অবান্তর অযাচিত কথাবার্তা শুরু করে দেন। একটানা 2 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আমি লাইভে আপনাদেরকে এত সুন্দর করে বোঝাই, কিন্তু আপনাদের মন মন থাকে অন্যদিকে। ব্লেম গেম না করে শিখেন, শিখে বিজনেস করেন, 2টা পয়সা কামান, অন্তত পক্ষে আপনার পুঁজিটা সেফ রাখেন। আপনারা যারা এই যে কেডিএস কিনছেন, আপ্তাবটো কিনছেন, প্রফিট পাইছেন না? প্রফিট যেমন মানে ক্যাপিটাল গেইন পাইছেন, তেমন আবার ক্যাশ ডিভিডেন্ড খাইছেন। 2টা মজা আপনারা একসাথে পাইতেছেন, 2টা মজা, 2টা মজা একসাথে পাইতেছেন। এই যে এসপিসিএল যারা কিনছেন, দেখেন কেডিএস কি সুন্দর আজকে প্যাটার্ন তৈরি করছে, কি সুন্দর প্যাটার্ন তৈরি করছে, এখনো ভলিউমের চোখে দাঁড়াও নাই। এটা যে এখন যে ইউটার্ন এসে উপরের দিকে, ঠিক এসপিসিএল যেভাবে যেভাবে উঠেছে সেভাবে সেভাবে যাবে। এসপিসিএলটা দেখেন না, একটু আগেই তো দেখাইলাম। আপনারা এখন 20% ডিভিডেন্ড খাবেন, 20% ডিভিডেন্ড খাবেন, তারপরে ক্যাপিটাল গেইন করবেন। কেউ তো বলতে পারবেন না যে, আপনারা কেউ তো বলতে পারবেন না যে এই এসপিসিএল এ কেউ 1টা টাকা লস করছেন। বরঞ্চ এখন এই যে 2 মাস অপেক্ষা করা ধৈর্যের জায়গাটা আপনাদেরকে রাখার কারণে, আমি না থাকলে তো আপনারা বিক্রি করে ইয়ে হইতেন। আমার ওই যে সাদেক ভাই আমার সাথে বিজনেস করে, পার্সোনাল বিজনেস করে। আজ আমার সাদেক ভাই গত 1 মাস আগে বলে যে সব বেচা কিনা জমি কিনবো। তো সাদেক ভাইরে আজকে এই চিত্রটা যখন দেখাইছি, তখন কি আপনার কি কি অবস্থা দেখেন তো, হতাশ হয়ে গেছিল। বুঝাইতে বুঝাইতে আমার মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইছি। এত হতাশ হইলে চলে এ বাজারে? আমার কাছে যারা আছেন, আমি আমার সাথে যারা জয়েন্ট হয়েছেন বিজনেসে, তাদেরকে একটা কথা বলবো, যদি মনে করেন যে মানে এইসব মাইট দেখে যদি ভয় পান, আমি আপনাকে উইথ প্রফিট সহ বের করে দেবো, আপনি চলে যাবেন আমার কাছ থেকে, নো প্রবলেম। বাট আমার কাছে যারা আসবে, সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকবে, ওয়েলকাম। ধৈর্য নাই, সো ইউ ক্যান গো, ইউ ক্যান এক্সিট ফ্রম মি। সো এখানে ধৈর্যের খেলা, এখানে আপনার সিলেকশনের খেলা, এখানে শিক্ষার খেলা। এই মার্কেট এত সোজা যদি হইতো, তাহলে আমার এই ঢাকা শহরে অন্তত 10-12টা বাড়ি থাকতো। অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি।
আমার বড় লোক হওয়ার স্বপ্ন নয়, আমার স্বপ্ন হচ্ছে আমি যেন দুই চারটা ডাল মানে বাল বাচ্চা নিয়ে ডাল ভাত খেতে পারি, এই চিন্তা করি। সো আপনাদেরকে যে কথা বলছি, এই যে ইটিএল বলেন, আইবিপি বলেন, যা কিছু বলেন, যতগুলো আপনাদের সিনারিতে আনছি, কোনটা, আরে ভাই এই তো মার্কেট পতনের ভিতরে তো আমার সিমটেক্স কি পরিমাণের প্রফিট দিছে মনে আছে আপনাদের যারা কিনছেন? এই সিমটেক্স তো এই পতনের মধ্যে আপনাদেরকে পয়সা দিচ্ছে, তাই নাই? কত পয়সা দিছে শুধু পতনের মধ্যে। এই যে আমার ডাক্তার আমিন ভাই আমাকে প্রতিদিন উনি স্টার দেন। ধন্যবাদ প্রিয় ভাই, আপনি প্রতিদিন আমাকে স্টার গিফট করেন, প্রতিদিন প্রত্যেকটা লাইভে আপনি আমাকে স্টার গিফট করেন। থ্যাংক ইউ ভাই। তারপরে আরো এক ভাই দিতেন, এখন ওনাকে আসে না, রূপম ভাই মনে হয় সম্ভবত, রূপম দাদা আমাকে স্টার গিফট করতেন, স্টার সিন্ড করতেন। আমার লাইভে যখন বাজার ভালো থাকে তারা সব সময় এই যে প্রিভিয়াস হিস্ট্রিতে রিভিউ দিছে 10 লাখ 5 লাখ 8 লাখ করে কামাইছে। এবং আমার এই যে ইন্টারনেট বিল, এই যে ভাই এখন যারা আছেন আমার ইন্টারনেট বিল পাঠান, আমার যাদের কাছে নাম্বার আছে আমার বিকাশ নাম্বারে ইন্টারনেট বিল পাঠান, আমার এই লাইভের যে ইয়ে আছে খরচ পাঠান, খরচ পাঠান। আপনাদেরকে ফ্রি সার্ভিস দিতেছি, বকশিস দেন, হাদিয়া দেন, যারা প্রফিট করছেন হাদিয়া দেন, কারোরে ছাড়বো না। আমার কষ্টের শ্রমের পয়সা দেন, শিখতেছেন বিনা পয়সায়, খুশি হইতে তো আপনি দিবেন, আমি চাইবো কেন, আমি চাইবো কেন? এই যে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি, আপনারা বিকাশে আমার হাদিয়া পাঠান। চার আমাকে আবার আমার হাদিয়া পাঠায় দেন। এই মৃদুল দাদা, মৃদুল দাদা তো গতবার তো এই 3 বছর আগে 2000 টাকা হাদিয়া দিয়ে আর খবর নাই। এবার তো স্পেশাল বাম্পার ফলন মারছেন, আমাদের হাদিয়া পাঠান তাড়াতাড়ি। এই যে পেনিনসুলা প্রফিট দিচ্ছে ডাউন মার্কেটে, খেয়াল আছে আপতা বটো একবার দিচ্ছে 33 টাকা থেকে 39 টাকা, আমিও কিনছি প্রফিট নিছি, নেই নিছি। তাহলে আমার ডাউন মার্কেটও তো প্রফিট দিচ্ছে। আপনারা যদি ধরতে না পারেন তাই আমি কি করব বলেন? আমি তো আপনাদেরকে দেখাই দেই, চোখের সামনে ইয়ে করে দিই, সব কিছুই তুইলা ধরি, লোক বাদরা খাওয়া দেবো সেটাও করছি, কিন্তু তাও ফেল মারছে। এই যে আমার মিজানুর রহমান ভাই এরে আমি এই ফ্যাক্ট ডিলটা যেদিন লাস্ট মোমেন্টে উপরে সেলটা বললাম এবং পার্সোনালি ফোন করেও কইলাম, উনি আবার ওই ট্রেডারের পিড়িতে পড়ে গেছে, কয় যে ভাই এটা বেচেন না, এটা ভালো হইব। তো আমার কথা শুই না যদি দুই নৌকায় পাড়া দেন তাহলে তো বিপদে পড়বেন। 2 রান 2 দিকে ফাইরা যাবো গা, 2 রান 2 দিকে ফাইরেই গেছে গা। হ্যাঁ ভাই, ওই হট আইটেম দেন, 10% প্রফিট দেন, এগুলার কাম আমি করি না। আমি আইটেম দিব না, আপনি আমার সাথে বিজনেসে আসবেন, আমি প্রফিট করায়া দিয়ে তারপরে 20% নিব, বুঝছেন? প্রফিট পকেটে ঢুকায় দিয়ে 20% নিব। ওই এইসব আইটেম বাজ আমি না। আইটেম বাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্যাসেঞ্জার গ্রুপ, ওই যে মলম পার্টির কাম আমি করি না। আমি শিখাই দেখাই, আপনি বুঝা শুনে নিতে পারলে ইউ আর এ সাকসেসফুল স্টুডেন্ট। ঠিক আছে, বিকাশ নাম্বার দিয়ে দিছি, পয়সা আমার পারিশ্রমিক দেন, এটা এইটুকু দেন বিবেক খাটাইয়া। ঠিক আছে, এই যে কত বিনোদন মার্কেট পড়ছে, আনন্দও দিছি আপনাদেরকে, শিখাইছিও, যেন আপনারা কেউ হতাশ না হন। যে করছে হতাশ সে গেছে গা বাতাসের সাথে মিশা চলে গেছে। রাইট, অল্প পুঁজি অল্প রুজি অল্প পুঁজি, অধিক খুশি থাকতে সবাই রাজি। রাইট, আমার রাফায়েত ভাই তো একজন আমার মতন কবি মানুষ, চমৎকার চমৎকার কমেন্ট করেন। এই যে আমাকে স্টার সিন্ডিং দিয়ে দিয়েছেন মনে হয় আমিনুল ভাই, আমিন ভাই। তাহলে মিজানুর রহমান ভাই দিচ্ছে স্টার না? তো আল্লাহ রহমতে মিজান ভাই স্টার সিন্ডিং দিয়েছেন, ধন্যবাদ মিজান ভাই। তো এখন এই ফ্যাক ডিলটার ব্যাপারে বলছি, যদি ওই টাইমে এই ফ্যাক ডিলটা 11 টাকা 30-এ নামছে, আর একটু নিচে মানে নাইমা যদি 12 টাকা ওই আইবিপির মতন যদি গ্যাপটা ফিল আপ করে উঠতো, মাশাল্লাহ এইটা আজকে হল থাকতো। তো যাই হোক, সমস্যা নাই। ইপিএস খারাপ খারাপ ভালো বিষয় না, মার্কেটের ট্রেড প্যাটার্ন এক জিনিস, ইপিএস খারাপ মন্দ আরেক জিনিস, ভালো মন্দ আরেক জিনিস। বাজার যখন উঠে তখন খারাপগুলো উঠে, ইপিএস মাইনাস গুলো উঠে। সো এখন
আজকে দেখেন আপ্তাবট নিয়ে কথা বলি। আপ্তাবটর কথাটা আমি আরো 1 মাস 1.5 মাস আগে বলেছি, তাদের টাকা ডিসবার্সমেন্ট হয়ে গেছে। আমি বারবার বলেছি টাকা ডিসবার্সমেন্ট হয়ে গেছে, এইটার ডিক্লারেশনটা যে কোনো মুহূর্তে আসবে। এখন বাজার খারাপ ছিল বিধায় তারা ডিক্লারেশনটা দেয়নি। বাজার খারাপের কারণে এই যে আপ্তাবট নিয়ে কথা বলতেছি, মোহাম্মদ জুনায়েদ ভাই, এই আফতাব বটর ব্যাপারে আমি আপনাদেরকে অলওয়েজ বলে আসছি যে এটার ডিসবার্সমেন্ট হয়েছে, কিন্তু আমার কথা অনেক, ওয়ালাইকুম আসসালাম শওকত আব্দুল্লাহ ভাই, কিন্তু আপনারা আমাকে বিলিভ করতে পারেন নাই। আমি একটা সময় সবসময় একটা কথা বলি, আমি অথেন্টিক নিউজ ছাড়া কোনো ফেক কথাবার্তা আমি কখনো বলি না, আমি কখনো বলি না। আরেকটা বিষয় হচ্ছে মার্জিন লোন অ্যাভয়েড, মার্জিন লোন দূরে থাকেন, হাজার হাজার গুণ দূরে থাকেন। অসুবিধা নাই, আগে পাইছেন পরে পাইছেন যেটাই পাইছেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন অফশর্ট টাইমটাতে, তাহলে আমাকে মানে বুঝতে আর একটু সুবিধা হবে। কিছু কিছু মানুষের দেখেন না, নতুন নতুন এসে উল্টাপাল্টা কমেন্ট করে, বুঝে না, এটা হচ্ছে ওই যে অবুঝ, ওই যে নতুন নতুন, ওই যে ওয়াজে বলছে না যে বুঝছে না নতুন নতুন, ওই নতুন। আইবিপি যাবে রে ভাই, আহমেদ ইমতিয়াজ ভাই, প্রিয় ভাই, আপনি আইবিপি তো আমি বলছি যদি ধৈর্য থাকে 15 টাকা 17-18 টাকা পর্যন্ত যাবে আইবিপি, ওইটা যাওয়ার মতন শেয়ার আমি বলেছি আপনাদেরকে, এবং এটা ডাবল প্যাটার্নের শেয়ার, মাত্র 50% হয়েছে, আরো 50% উপরে যাবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে কত রকমের সিস্টেম দেখাইছি, কত রকমের ট্রেডিং সিস্টেম, সেল সিস্টেম, বাই সিস্টেম এবং প্রাইসিং পর্যন্ত শিখাইছি, যা আপনারা এই লাইভের এই জগতে কখনো দেখেন নাই। অনেক বড় বড় টেকনিশিয়ান, অনেক বড় বড় মাস্টাররা আমার এখানে এসে, এইটা আমার মানে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে অনেক বড় বড় মাস্টাররা পর্যন্ত এসে আমাকে, আমার এখানে এসে মোটামুটি বুঝার চেষ্টা করে, যারা আমার চেয়ে অনেক সিনিয়র টেকনিক্যাল অ্যানালাইসিস করেন। সো এই যে আপ্তাবট বলি, এবার আপ্তাবটটা, এই যে আমার চীনো বাংলা ভাই এসে গেছে, চীনো বাংলা, উনি যখন চীনো বাংলা লেখেন আমার খুব ভালো লাগে, সাইনো বাংলা, আর অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে সাইনো বাংলা, তো চীনো বাংলা যখন লেখে না আমার চীনো ভাইয়ের কথা মনে পড়ে। মজা করি ভাই, মজা করলে ফ্রেশ থাকবেন। একটা কথা সবসময় বলি, হতাশাগ্রস্ত লোকের জীবনে কখনো অগ্রসর হতে পারে না। আপ্তাবট এই জায়গাটাতে আমি বলছি সেম জিনিস হচ্ছে আইবিপি। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। হ্যাঁ রাইট, কত এখনো পর্যন্ত দেখি যে বলে যে বাজার এই হবে, সে বড় বড় টেকনিশিয়ান মানুষকে কিভাবে যে বায়াস্ট করে আমি দেখি, তো ভাই দুঃখ লাগে, মানে মনুষ্যত্ববোধ তাদের নাই। আর তারা কি ধরনের টেকনিশিয়ান যে মানুষকে আতঙ্ক সৃষ্টি করে, এই করে সেই করে। আরে ভাই দুর্দিনে তুমি সাহস যোগাইবা, তুমি দুর্দিনে ভয় দেখাও কেন, তুমি দুর্দিনে ভয় দেখাও কেন? হ্যাঁ, বড় বড় মামুরাও ঢুকে আমার কাছে, অসুবিধা নেই, মামু তোমরা আসো, মামু বাইকটা আসি, একসাথে যামু, নো প্রবলেম। মামু মামার বাড়ি ওয়ারিশ দিবা না, মামার বাড়ি বাইক নাকো ওয়ারিশ মাইরা খাইবা, ওই সুযোগ আর নাই। আমার ভাইদেরকে এমন ভাবে ট্রেনিং দেবো, তুমি মামু ওয়ারিশ সম্পত্তি দিতে হবে। যে আমার মৃদুমন ভাই চলে আসছে, এই যে মৃদুমন ভাই, তারপরে নয়ন ভাই, কয়েকজনকে, ওনারা আমরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে বলি। এই মৃদুবন ভাইও অনেক সময় পোস্ট করতে ভয় পায়, কেন? বাজার মায়ের হলে মানে কিছু আবল তাবল তাল বেতাল, ওই যে কেরু খাওয়াইয়া লোকগুলো আছে, এইগুলা এসা উল্টাপাল্টা কমেন্ট করে, তো বিরক্ত লাগে। তো আমি তো ভাই একদম মুখের উপরে, এটা আমার একটা নেচার যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি মুখের উপরে বলে দিই। ভয় দেখা, একটা বলে যে তোরে জেলের ভাত খাবো, আমি তোর আব্বারে শুদ্ধা জেলে ঢুকা দেবো, তুই চিরস আমার ভাই। উপরওয়ালা এক আল্লাহরে ভয় পাই, আর আরেকটা জিনিস হচ্ছে বল্লা আছে না, বল্লারে ভয় পাই, বল্লার কামড় মারাত্মক, কিন্তু ফিল্ডে কাউকে আমি ভয় পাই না, আমি আল্লাহর রহমতে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আরে না রে ভাই, মোহাম্মদ ইব্রাহিম ভাই, মামা বাইক না যেখানে আপদ নাই সেখানে এই কথা মিশা। মামুরা সবসময় ওয়ারিশ বাইকটাকে ওয়ারিশ মাইরা খাওয়ার লাগা বৈশা থাকে, জানেন? ছোটবেলা বাইকটা করে মামুরা খালারা কি কারণে আদর করে বেশি জানেন?
ওই যে বড় হইলে আপনি নানার বাড়ির ওয়ারিশ চাইবেন না, তখন দেখবেন যে কত আদর কত কিছু। এগুলা খাওয়ার জন্য মানে নানার বাড়ি ভাইগনাগো ওয়ারিশ মাইরা খাওয়ার ধান্দায় এই ছোটবেলায় মামা খালারা আদর করে। এটা হচ্ছে রিয়েলিটি। আচ্ছা যাই হোক, আপ্তাবট্টটা যেটা আপনারা জানেন যে এই জায়গাটাতে ইনভলভমেন্ট কার, বিনিয়োগ, বড় বড় বিনিয়োগকারীদের। এই এখন যে রেটটা চলতেছে, এই যে রেটটা চলতেছে এটা কিন্তু বড় বড় বিনিয়োগকারীদের জায়গা। তো বাজার ফল করছে, বিনিয়োগকারী কারণে মানে নাই, ধুমধাম মাইরা দিয়ে এটারে 30 টাকা নিয়ে আসছে। তো 30 টাকা নিয়ে আসছে দেখে কি হয়েছে, বিনিয়োগকারীরা এটারে আবার যারা যারা বড় ইনভেস্টর তারা উঠায় ফেলাইছে। আজকে যে ভলিউমটা অত্যন্ত অধিক ভলিউম, এটাও ঠিক আছে। এখন একটা কথা মাথায় রাখবেন যে 100টার মধ্যে যে 100টার সিস্টেমের মধ্যে 2-1টা ব্যতিক্রম হইতেও পারে, বাট আপনার জায়গা আপনি চিন্তা ভাবনা করবেন। এই আপ্তাবট এখন এই ক্যাটাগরিতে আসছে, 1 নাম্বার। 2 নাম্বার, আপ্তাবট এখন মার্জিন লোনের আওতায় চলে আসছে। 3 নাম্বার হচ্ছে আপ্তাবটর যেই 10% ডিভিডেন্ড আপনারা অলরেডি খেয়েছেন। সো এখন যে জায়গায় এটাতে যদি হয়তো রিটেস্ট হবে, যেহেতু একটা ওভার ভলিউম এখানে রিটেস্ট হবে, হয়তো 1-2 দিন স্লো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেটা ঘটছিল আপনাদেরকে ওই সিবিওর টাইমে বলছিলাম, মনে আছে আপনাদের কথাটা সিবিওর সময়, যে ওভার ভলিউমে এই প্যাটার্নে যখন উঠছে যে ওভার ভলিউম হইলে যদি 2-1টার মধ্যে একটা পার্থক্য থাকবে, এটা উঠে যেতে পারে। সো এইটাও যেটা সিবিও যেটা, এটাও এরকম। এই ফ্যানটা দাও তো, গরম লাগে। এই সিবিওর জায়গাটাও সিবিওর মতন আপ্তাপট ঘটতেও পারে, বাট আপনি আপনার চিন্তা ভাবনা করে প্রফিট নেবেন বা এখানে ওয়েট করবেন, সেটা আপনার দায়িত্ব। আমি জাস্ট সিস্টেমটা বলে দিলাম, নিয়মটা বলে দিলাম, আপনি রাখবেন থাকবেন বা সেটা আপনার একান্ত ব্যক্তিগত, কিন্তু আমি বিশ্লেষণ করে দিলাম কি হতে পারে সেটা আপনাদেরকে বিশ্লেষণ করে দিতাম। এবার আসেন আরেকটা জিনিস দেখাই। এটা যদি রিটেস্ট করে, আজকে কিন্তু গ্যাপও রাখছে, একটা গ্যাপ দিয়ে উঠছে। সো এইটা উপরে গেল আবার আসবে, তবে এখন যে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো এখন যেটা উপরের সাপ্লাইটা আপনাদেরকে একটু বলে দেই, তাহলে আপনাদের আপ্তাবট নিয়ে একটু আপনারা একটু টার্গেটটাও ফিল আপ করতে পারবেন বা একটা কিছু ওয়েট করতে পারবেন। তবে ধৈর্যের ফল আপনাকে দিবেই, টুডে অর টুমোরো দিবে। এখন যেটা দেখেন, এই জায়গাটাতে যে সাপ্লাই জোনটা আছে, এই সাপ্লাই জোন এই জায়গায় একটা আছে 45 থেকে 43-90 থেকে একদম 47 টাকা পর্যন্ত, 44-45-47 এই লেভেলটাতে। এটাতে যে সাপ্লাই জোনটা, এটা কিন্তু একটা বড় কোনো সাপ্লাই জোন না। এখন উপরের দিকে কোথায় যেতে পারে, উপরের মানে বড় সাপ্লাই জোনটা কোন জায়গায়, সেটা আমাদের দেখার বিষয়। আমাদের বড় একটা কংক্রিট সাপ্লাই জোনটা হচ্ছে 54-55 ঘরটাতে। যদি এটা সে এইটাকে ওভারকাম করে, এইটাকে কোনটা, এটা যদি 47 টাকা ওভারকাম করতে পারে, তবেই এটা এই 55-56 দিকে যাবে। আর দীর্ঘ 1টা বছর যখন এইখানে নিচের জায়গাটাতে একটা ভলিউম ক্রিয়েট করেছে, এই যে পুরো এই জায়গাটাতে পুরো 1টা বছর যাবত এখানে পুরো ফুল ভলিউম ক্রিয়েট করেছে। তো এই 45-43 এগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন বাজারও ফেভারে আছে, আমাদের বাজারে ফেভার আছে। সেখানে আশা করছি অন্তত এখানে গেলে হয়তো 1-2 দিন একটু রিটেস্ট হতে পারে। যেটা হচ্ছে আপনাদেরকে যা আমি পেনিনসুলার কথা বলেছিলাম না, পেনিনসুলার যে কথাটা বলেছিলাম, সেই পেনিনসুলা যে 17 টাকা 50 পয়সা বা 20 পয়সা 30 পয়সা গেলে সেখান থেকে ব্যাগে আসবে, ওইখান থেকে যদি 17 টাকা ওভারকাম করতে পারে, তাহলে সে 20-22 টাকা দিকে যাবে, যেটা বড় সাপ্লাই। তা আপনারা দেখেছেন যে পেনিনসুলা, আমি সেই সেপ্টেম্বর মাসে বলছি, মার্কেট ঝড় তুফান যেদিকে বন্ধ সেদিকে গেছে, পেনিনসুলা ঠিকই প্রফিট দিয়ে গেছে, দেয় নাই? পয়সা কামান নাই, আমি কামাইছি না? তা আপ্তাবটটাও সেম এই জায়গাতে আইসা হয়তো 1-2 দিন 45 টাকার ঘরে কিছুদিন এখানে একটা রিটেস্ট হবে বা আবার এটাকে কিছু কালেকশন হবে, এরপরে যায় দিবে। তা আমরা যেহেতু অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, তা আমরা 45 পর্যন্ত আমরা একটা জিনিস করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আরো একটা গাণিতিক হিসাব বুঝাইছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে 30 টাকা থেকে যেহেতু আসছে, যদি 50% হিসাব করেন, তা 30-এর অর্ধেক কত, 15 হইলে তাহলে 30 টাকা আর 15 টাকা কত, 45 টাকা। তা আমার তো এই 45 টাকার ক্যালকুলেশনটাও মিলে যায় যে এটা যদি 50% গেইন হয়, তবেই এই আপ্তাবটটা 45 টাকা গেলে 50% রিকভারি হয় বা 50% ফুলফিল হয়। তো 50% ফুলফিল হলে আপনি কেন অপেক্ষা করবেন, আপনার প্রফিট আপনি নেবেন। এসপিসিএলটাও আসেন, এসপিসিএল এর কথাটাও বলে দেই। এসপিসিএলটা
দেখেন এখান থেকে কত আসছে আপনি ক্যালকুলেশন করেন। 50%-এর হিসাবটা যদি করেন, 50%-এর হিসাবটা করলে আপনার হিসাবটা একদম গাণিতিকভাবে মিলে যাবে কোথায় গেলে 50% হয়। সেইখান থেকে যদি ওভারকাম করে, হ্যাঁ কিছু শেয়ার আছে এগুলা কিন্তু এক টানে ডাবলও হয়, এক টানে ডাবল হওয়া শেয়ার আছে না, সেটাও আছে। তো এইটা যেহেতু এখানে একটা ভলিউম ক্রিয়েট করেছে এবং সাপোর্ট ক্রিয়েট করেছে, এটা হয়তো 54-তে গিয়ে 54-50-এ গিয়ে একটা ধাক্কা খাবেই। এটা একটা ধাক্কা খাবে, কেন খাবে আপনাদেরকে সেটাও একটু বিশ্লেষণ করে দেয়। এই যে এই জায়গাটা, এই যে 54 টাকা 20 পয়সা 30 পয়সা এখানে একটা সাপ্লাই আছে এসপিসিএল এর। তো এসপিসিএল এর 54 20 পয়সা 30 পয়সা যদি আপনি হিসাব করেন, তাহলে 36 টাকা 40 পয়সা থেকে আপনি 50% হিসাব করেন 54 টাকা 80 পয়সা বা 55 টাকা লেভেলটা পর্যন্ত পড়ে। তো 55 টাকা লেভেলটা পর্যন্ত গেলে, ওয়ালাইকুম সালাম নুরুল ভাই, 55 টাকা লেভেলটা গেলে তাহলে 50% হয়। তাহলে 50% হইলে আপনি এবার যেখানেই কিনেন এই জায়গা আপনার একটা প্রফিট টেকিং এর জায়গা। এটা যদিও একটা দুর্বল জায়গা, বেশি একটা বড় প্রফিট টেকিং এর সাপ্লাই না, ঠিক আছে। এই সাপ্লাইটা বড়টা এটাও দেখাচ্ছে, তবে এটাকে পার করে তারপরে এর আগে না। যেমন এটার প্রফিট টেকিং এর যদি বড় ধরনের কোনো প্লে হয়, তাহলে এই যে আপনাদেরকে দেখায় 72 থেকে 75 বা 80 লেভেলটা, 75টা জায়গায় এই এসপিসিএল এর বড় ধরনের সাপ্লাই, এর আগে কোনো সাপ্লাই নাই। এবার আসেন আপনার এই কেডিএস এর কথাটাও বলে দিই। আহারে ভাই কত পেরেশানি, কত কান্নাকাটি, কত আহাজারি। রাসেল ভাই শেষ হয়ে গেলাম, আপনার কথাই কিনছি, আপনার কথা এই হয়েছে, আপনার কথা ওই হয়েছে, দোষারোপ করতে 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 সব শেষ, মানে ঘাড়ের উপরে চাপাইছেন। তারপরেও আমি রাসেল এই আপনাদের এই অধম ভাইটা সব কিছু, কারণ বুঝাইতে হবে তো, বাচ্চা মানুষ যেমন বুঝাইলে বাপ মা বুঝায়, আমি ঠিক আপনাদেরকে এইভাবে বুঝায় রাখছি যে ভাই অধৈর্য হয়েন না, টেনশন করেন না। বাচ্চা যখন বুঝে না অবস্থাকে বাপ মা কান্নাকাটি করে, বাপ মা বুঝায়, বাপমারা বুঝায়, শিক্ষকও বোঝায় না। শিক্ষকরা ধরে পাশার মধ্যে বাড়ি মাইরা বেতায়া লাল করে কয় যে বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ বাক। তো আমি তো আপনাদেরকে সেই একটা অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে, অ্যাজ এ ট্রেনার হিসাবে, অ্যাজ এ সাজেস্ট হিসাবে আপনাদেরকে বুঝিয়ে আসছি যে ডোন্ট ওয়ারি ব্রাদার, এটা ভালো শেয়ার, এগুলা যাবেই। আজকে কোথায় আসছে দেখেন তো, আপনাদের অনেকের কিনা দাম আসছে, অনেকের রিকভারি হয়েছে, অনেকটা কমে আসছে। এখন এসপিসিএল এই কেডিএস এর সাপ্লাই জোনটা হচ্ছে 47 টাকার ঘরটাতে, এবং আপনারা এগুলো ট্রেন্ড বোঝার চেষ্টা করবেন। আমি আগেও এটা 41 টাকা কিনে এই 47-48 টাকা বিক্রি করেছি, প্রফিট করেছি, এবং আপনাদেরকে নিয়ে ঢুকেছিলাম এই শেয়ারটাতে। মানে বলেছি যে এটা শেয়ারটা 39 টাকা থেকে এই শেয়ারটা ভালো। এই যে আমার পপিয়াপা আছে, পপিয়াপারও মানে কিনাইছিলাম, তারপরে আরো অনেকে কিনছে। তো আমরা এটা থেকে একবার মজা নিছি, প্রফিট নিছি, ব্রেকআউট হয়েছে, ওইখানেও কিনছি। পরবর্তীতে আবারও এই 47 50 48 49-এ আবারও রি এন্ট্রি দিচ্ছি। তো রি এন্ট্রি দেওয়ার পরে প্রফিট টেক যেদিন থার্ড ডে ম্যাচিউর ডেট, সেদিনও আবার 3 টাকা 4 টাকা গ্যাপ ছিল। পরের দিন একটা জিনিস চিন্তা করেছিলাম যে আগামীকালকে সেল দেব, বাট মার্কেট চাপ দিয়ে ফেলছে, আমার কিছু করার নাই, আমার না কারোই কিছু করার নাই, মার্কেট চাপ দিয়েছে। তারপর আমি শেয়ার ছাড়ি নাই, কারণ আমি বলেছি যে আমার শেয়ার এই যে আমার এই যে সমীর দাদা আমার কলিজার মানুষ, প্রিয় মানুষ। এই সমীর দাদা একটা কথাই সবসময় বলে যে দাদা আপনাকে আমি গুরু মানছি, আপনি যেটা বলবেন, যদি বলেন লসে বেচবো, যদি বলেন লাভে বেচতে লাভে বলবো। কখনো উনি আমার সাজেশনের বাইরে আজ অব্দি পর্যন্ত, যেদিন থেকে উনি আমাকে আমাকে সম্মান দিয়েছে, আমাকে গুরু এই কথা আমি বলবো না, যখন থেকে তিনি আমাকে সম্মানের উচ্চ জায়গায় নিয়ে পৌঁছাইছে, সেদিন থেকে আমি বলছি দাদা এর চেয়ে বড় পাওনা আমার কিছু নাই, আপনি যে জিনিসটা আমাকে বলছেন তার চেয়ে পাওনা বিষয় নাই। এই যে মনির হোসেন ভাই, উনি একজন ট্রেডার, একজন হাউসের ট্রেডার, উনিও বলে যে এই লাইভে এই মার্কেটে আপনার মতন একজনকে পাই, মানে দেখি নাই, আপনার মতন একজনকে পাই নাই। এই ভাইটাকেও ভাইটা আমাকে এই যে আপনার যে কথা বলতেছে এই মাইকটা উনি আমাকে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং এই মনির ভাইকে আমি পার্সোনালি আমার সাথে সবসময় কানেক্টিভিটিতে রাখছি, কিন্তু মনির ভাইও মানে ধৈর্যের জায়গাটা অনেকটা দুর্বল, বলছি আরো সবল হতে হবে। আর ওই কে কি বললো, গেমলারদের পিছনে কোনো খোঁজ খবরই নেওয়ার দরকার নাই। এই মার্কেট হচ্ছে গেমলার, আর আমি হচ্ছে এই মার্কেটের এটাকে কি বলে, প্রহরী, অতন্ত্র প্রহরী। আমি এই মার্কেটের অতন্ত্র প্রহরী। মার্কেট কি বলে, মার্কেট কোন শেয়ারটা কি বলে সেটা আমি দেখব,
আমার গেমলারের দরকার নাই, আমার কারো নিউজের দরকার নাই। নিউজ ফিউজ এগুলো আমার কাছে একদম ফিউজ, সার্কিট ফিউজ আমার কাছে। সো ডোন্ট ওয়ারি ব্রাদার, শিক্ষার জায়গা থাকেন, শিখেন। এই যে আলোচনার ভিতরে, কথার ভিতরে আপনাদেরকে কি সুন্দর সুন্দর স্টক দিয়েও বোঝাই, আবার খুব স্মুথলি আপনাদেরকে বোঝায় দেই। এই যে অনিল দাদা আমার এই যে কি যে একটা পেরেশানিতে পড়ছে, আমার খুব খারাপ লাগছে ওনার কথাগুলো শুনা। যে ডাক্তার মানুষ, উনি হোমিও ডাক্তার, তো ওনার রুগী আমি আবার দুষ্টামি করে কইছি যে দাদা আপনি আবার এই মার্কেটের মাইর দেখে রুগী মাইরা ফেলাইন না, পরে এদিকে টাকাও যাইব, আবার আপনি ওই ইয়ার কাছেও ধরা খাইবেন। ধন্যবাদ। এই যে আপনাদের রিভিউ, মিজানুর রহমান ভাই, আপনাদের রিভিউ পাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এবার বকশিস পাঠান, সবাই বকশিস পাঠান, আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, সবাই বকশিস পাঠান, চা নাস্তা খাওয়ার পয়সা পাঠান। এই যে মার্কেট ভালো হয়েছে, তবে হ্যাঁ একটা কথা বলি, আবারও বলি, আমি একটা ব্যাট কিনবো, কালকে একটা ব্যাট কিনা আপনাদের জন্য রাখবো। কেউ যদি প্রফিট কইরা ওই প্রফিটের টাকা আবার রিইনভেস্ট করছেন যদি শুনছি, তাহলে আপনারা আমি বেতামো যে এটা করবে, যে প্রফিটের টাকা মানে আবার ওই রিইনভেস্টে ঢুকাইবো, তারে আমি বেতামো। ওইটা অ্যাকাউন্টে রাখবেন, প্রফিটের টাকা হোক 10 টাকা 50 টাকা 100 টাকা যা পাবেন, ওইটাকে নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন। দুর্যোগ মুহূর্তে যখন মার্কেটে যে উতাল পাতাল মাইরা মুইরা চ্যাপটা বানাবে, তখন ওই টাকাটা দিয়ে আবারও আপনার হয় প্রাইস অ্যাডজাস্ট করবেন, অথবা আপনি আবার নতুন কোনো স্টক পাইলে সেখান থেকে প্রফিট করে নেবেন। ঠিক আছে, টেকনিক শিখতে হবে আপনাকে। এই মার্কেটটা হচ্ছে টেকনিকের খেলা। মার্কেটে এই যে আমিন ভাই ঠিক বলছেন, নাকানি চুবানি কি যে খাওয়ামো এই মামুরা বহু বছর ধরে আমাদেরকে ফাইজলামি করছে আমাদের সাথে। সব মামুর নানার বাড়ির ওয়ারিশ যেগুলা ছিনায় নিছে আমাদের থেকে, ওগুলো আমরা ফেরত আনবো, তাই না? এবার দেখেন কেডিএসের যে জায়গাটা, সাপ্লাই জোনটা এই 46-47 পার করবে। এবং এটাও বলে রাখি, যদি ধৈর্য থাকে, হ্যাঁ আমরা এখন এই কততে গেলে 46-47 গেলে আমরা প্রফিট টেকিং হোক, স্টপ লস হোক, বা আমার কিনা দাম হোক, আমরা এখানে আমরা নিয়ে নেওয়ার পরে যদি সে মার্কেটকেও অ্যানালাইসিসের মধ্যে রাখতে হবে, মার্কেট যদি ভালো পজিশনে থাকে এবং মার্কেট খুব দ্রুত সময় যদি মানে এই কেডিএস যদি দ্রুত সময় যদি সে কত পার করতে হবে, ধরেন 48-49 টাকা যদি পার করে এবং সেখানে যদি স্ট্রেংথ নিতে পারে, শক্ত অবস্থান নিতে পারে, তবে আমরা এটাকে আবারও এন্ট্রি দেব। কখন? এটা ব্রেকআউটের পরে। অবশ্যই তাকে স্ট্রেংথ থাকতে হবে, ধরে রাখতে হবে, যেটা আমি আগেও প্রফিট টেকিং এর পরেও ঢুকছি। আমি যদি ধরেন 40 টাকা 41 টাকাও মারতাম, আমার লস থাকতো না। কেন? আমার লাভের লসটা যেত, কিন্তু আমি তাও করি না। আমি কেন দিব আমার লসটা? আমার লস আমি ধরে রাখবো, আমার লস আমি যেটা প্রফিট করছি সেটা আবার কেন মার্কেটকে দেবো? আমি দেবো না। আমার জায়গায় আসতে হবে, তারপর আমি প্রফিট শুদ্ধ বাইর হব। এবার দেখেন কেডিএস যদি, তাহলে প্রথম ধাক্কাটা কত বলছে? 47-48 গেলে আমরা প্রফিট টেকিং হোক, কিনা দাম হোক, স্টপ লস হোক, যা কিছু হয় সেটা নিব। আহমেদ ইমতিয়াজ ভাই আইবিপির কথা বলেছি কোন, হ্যাঁ আইবিপি তো ভাই কত সুযোগ দিয়ে গেছে, নেন নাই কেন? এখন তো 12 টাকা, 10 টাকা 2 টাকা অলরেডি গ্যাপ হয়ে গেছে, তাই না? আরো যাবে, এটা আরো যাবে, নো টেনশন ব্রাদার। বাজার ফুল ফেভার, মাত্র বাজার উঠা শুরু হয়েছে। এখন অনেক আইটেম দেখবেন যে কি সুন্দর ডাবল প্রফিট দিবে, 50% দিবে, 30% দিবে। যে যেভাবে পারবেন, বুঝাইছি যেভাবে, শিক্ষা দিছি সেইভাবে কাজ করে প্রফিট নেবেন। এখন কেডিএস দেখেন যদি নেক্সট রাউন্ডে উঠে, তার উপরে গ্যাপ আছে। গতকালকে গ্যাপ সম্পর্কে শিখাইছি না? নিচের গ্যাপ, উপরের গ্যাপ ফিল আপ করতে হলে কোনো না কোনো সময় নিচে যাবে, আবার গ্যাপ ফিল আপ করতে হলে কোনো না কোনো সময় উপরে যাইতেই হবে, তাকে বাধ্য, বাউন্ড সে। বুঝে আসছে? যদি উপরে গ্যাপ থাকে উপরের গ্যাপ ফিল আপ করবে, নিচে গ্যাপ থাকলে নিচের গ্যাপ ফিল আপ করবে। সুতরাং এই কেডিএস টুডে অর টুমরো এখানে যাইতে বাধ্য। এটা আমি আগের বারেও বলেছিলাম, মার্কেট যখন কারেকশনে গেছে বা পতনে গেছে, তখন পতনে যাওয়ার আগেও এই কথাটা বলেছি যে কেডিএস টুডে অর টুমরো এই জায়গায় আসবে। সেই প্রাইসটা কত দেখছেন? 76-77 টাকা। এটা আজকে না হোক, কালকে না হোক, পরশু হোক, যাইতে বাধ্য সে, তার গ্যাপ ফিল আপ করার জন্য।
তার গ্যাপ ফিল আপ করার জন্য। এখন আপনার ধৈর্য লেভেলটা কতটুকু সেটা দেখতে হবে। তবে আমি বলবো না যে আপনি এই লেভেল পর্যন্ত ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরবেন বা যে সিস্টেমটা বলেছি, সিস্টেমের যে জায়গাটাতে বলেছি সেইভাবে কাজ করবেন। সে যদি 47-48 টাকা পার করে স্ট্রেংথ নিতে পারে, দেন আবারও ঢুকবেন, 2 টাকা বাড়ায় দিয়ে কিনবেন, নো প্রবলেম। ওকে, এবার আসেন আপনার এই যে দেখছেন শুরুতে আমি আলোচনা শিক্ষার জায়গায় বলি, আপনারা আইটেম আইটেম লিখতে থাকেন, সেই আইটেম আর মানে উপরে চলে যায়। আপনাদের না দেখলে পরে আপনারা রাগ করেন, তবুও আমি লাইভ শেষ হলে আবার ওইখান থেকে বাছাই যাচাই করে আপনাদেরগুলোই আবার চেষ্টা করি কিছুটা ইয়ে দিতে। খান ব্রাদার্সের কথা বিপজ্জনক এখনো বলি। এখন তো ধরেন বাজার ভালো দেখে উঠতেছে, এই কারণে উঠতে দেখতেছেন, কিন্তু যখন বাজার আবার মাইট দিব না, তখন খান ব্রাদার্স কিন্তু আবারও নিচে চলে আসবে। এই খান ব্রাদার্সটা এখন দেখেন তাও উঠতে পারতেছে না। কেন উঠতে পারতেছে না? বাজার উঠছে, কত শেয়ার উঠা লস রিকভারি করে প্রফিটে চলে গেছে, কিন্তু খান ব্রাদার্স উঠে না। কেন উঠে না? তার নিচে নামার আরো বহু জায়গা আছে, বহু জায়গা আছে। ধন্যবাদ মামুন। মামুন তো আমার আরেক প্রিয় ছোট ভাই, কত আমার জন্য দুধ নিয়ে আসছে ভাই, কত কষ্ট করে সেই গাজীপুর থেকে নিজের পালা গরুর দুধ খাওয়াইছে ভাইরে, অনেক অসংখ্য ধন্যবাদ। বলছে ভাইয়া তুমি টেনশন করো না, তুমি শিখো, দেখো ইনশাল্লাহ কাজে আসবে। এই খান ব্রাদার্স কিন্তু উপরে তেমন একটা যাওয়ার শক্তি রাখে না, হয়তো এখন বাজারের তালে তালে একটু উঠবে কিন্তু পারবে না, এগুলোর প্রবলেম আছে। আলহামদুলিল্লাহ লস রিকভারি হয়ে গেছে। এই যে আব্দুর রাজ্জাক ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওই যে উনি আমাকে ফলো আপ করেই আজকে এই পরিস্থিতিতে এখানে আসছে। আচ্ছা মনির ভাই, ইউনিক হোটেলের যে 43 টাকার একটা বড় সাপ্লাই আছে, এটা আরও দেখেন 3 মাস 4 মাস আগের মেমোরি আমার কাছে এখনো স্টোরে আছে। ইউনিক হোটেলটা কত চলে এখন? 39 টাকা। ওই একই সিস্টেম 43-44, এই জায়গার সাপ্লাইটা এত ভালো মার্কেট গেছে, এখানে এত ভালো মার্কেট গেছে, কিন্তু ইউনিক হোটেল আগেও এখান থেকে পার করতে পারে নাই, সুতরাং এবারও পার করতে পারবে না। কারণ এই যে মাত্র যে জায়গায় বাজার এত সুন্দরভাবে উঠছে, কিন্তু সে উঠতে পারতেছে না। কেন? উপরে সাপ্লাই 41, 42, 43 দিকে সাপ্লাই। মনসপুলটা কি ঘুরছে? এই মনসপুলটা আমি এই পড়তি মার্কেটের মধ্যে একটা প্রেডিকশন দিছি, সুন্দর একটা সাজেশন দিছি, কাজ হয়ে গেছে। তো যারা ওই দিন কিনছে 3 দিনে প্রফিট নিয়ে বাইরে হয়ে গেছে, তারপরেও বলছি যে সমস্যা নাই, আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে পেয়ে যাবেন। জি রাফায়েত ভাই, আমি এত পরিশ্রম করার পরেও গালিগালাজ শুনছি, এত উপকার করার পরেও গালিগালাজ শুনছি, কিছু আছে স্টুপিড আছে। তো আমি একটা জিনিস বুঝি ভাই, আমি যখন মানে আপনার মানুষের উপকারে কাজ করি, কে কি বললো এটাতে আমার কিচ্ছু যায় আসে না, কে গালিগালাজ করলো কিছু আসে না, আমি তাকে উচিত শিক্ষা, উচিত জবাব দিয়ে দেই। কারণ আমি একদমই মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, বিনয় যেমন করাও সেরকম, আমি একদম স্পষ্টবাদী। আমি বলছি, ওই যে একটা আমারে বললাম না যে আমার জেলের ভাত খাবো, আমি বলছি তোর আব্বারে শুদ্ধ জেলের ভাত খাওয়াবো। আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমার জায়গায় আমি মানুষের কল্যাণে কাজ করি, আমি তোদের কল্যাণের কাজ করি না। সুতরাং কথা যে যেভাবে বলবে সে সেভাবে রিপ্লাই পাবে। আপনারা অনেকে বলেন যে ভাই ওদের কান দিতে না, এদের উচিত জবাব না দিলে এরা সব জায়গায় সবখানেই ফাইজলামিগুলা করবে, সেই কারণে আমি কথাগুলো বলি। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য যেগুলো করছি, যেভাবে শিখাচ্ছি সেইভাবে আপনারা এই মার্কেটে, বারবার বলছি, প্রফিট পাইছেন, নো এক্সকিউজ, ডাইরেক্ট সেল করে প্রফিট নেবেন, প্রফিটের টাকাটা রিকোজিশন দিয়ে পকেটে ঢুকায় রাখবেন, এটা খরচ করবেন, এনজয় করবেন। ভাই টাকা দিছেন সারা বছর, এবার একটু নেন না রে ভাই। তো এআইএলটার কথা বলি, এআইএলটাও অলমোস্ট ব্রেকআউট করে ফেলেছে ভাই। প্লিজ আপনারা কেউ ইনবক্সের, এই যে এখন বাজার ভালো হয়েছে, অনেকে ইনবক্সের মধ্যে ইয়ে করেন ভাই, এখানে আপনাদেরকে ওপেন ফিল্ডে কথা বলতেছি। আর প্লিজ ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করি, কেউ যদি আমার সাথে বিজনেস করতে চান তাহলে ইনবক্সে ইয়ে করবেন, আপনাদেরকে তো ওপেন দিচ্ছি। এত প্রেশার আমি লোড নিতে পারি না। 20-50 জন লোকের সাথে প্রতিদিন কথা বলা কতটা কষ্ট হয় জানেন। নিজের ব্যবসার হ্যাম্পারিং বাদ দিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা করি, কেন করি ভাই? আমার কথা যদি আপনারা একটু সহযোগিতা পান, কিন্তু এত লোড তো আমার মানা সম্ভব না ভাই। আপনাদের জন্য আমি তো ওপেন ফিল্ডে কথা বলি, ওপেন ফিল্ডে যা শিখা যা কিছু,
ইনবক্সে আমি আসলে ক্লোজটাই করে ফেলবো, প্রচণ্ড চাপ, প্রচণ্ড চাপ, রাতে 3টা 4টা পর্যন্ত আমি কথা বলি। তো এখন দেখেন এই এআইএলটা অলরেডি ভেড়া ভাইঙা ফেলাইছিল, আমি তো ভাবছি রে ভাই এটাতে আরো নামায় ফেলবে, যাক আল্লাহ রক্ষা করছে আপনাদেরকে যে এখন পর্যন্ত আছে। তবে আপনাদেরকে বলি বি কেয়ারফুল, এটার ওই যে ডিভিডেন্ড ডিভিডেন্ড নিয়ে কিছু ঝামেলা আছে। এখন যেটা হবে এটা এই 46-47 একটা সাপ্লাই জোন আছে, 46-47 পর্যন্ত। এবার স্টপ লস দেন বা যা কিছু করেন এটা করবেন, ঠিক আছে। আচ্ছা, এসপি সিরামিক, এসপিসিএল এর কথা বলে ফেলেছি আর বলবো না। এসপি সিরামিক, যারা এসপিসিএল মিস করেছেন তারা আবার পরবর্তীতে লাইভটা দেখে নেবেন, কারণ একটা স্টক বারবার বলাটা ঠিক না। এসপি সিরামিকটা দেখেন যেখানে নামাইছিল ভালো মাইট দিছে। এখন দেখেন আপনার ক্যান্ডেলটা হিসাব করবেন, অ্যাট ফার্স্ট ক্যান্ডেলটা হিসাব করবেন, সবগুলা খুব বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। কিন্তু বুলিশ ক্যান্ডেল হলো সাপ্লাই জোনটা আপনাকে খেয়াল রাখতে হবে। সাপ্লাই জোনটা হচ্ছে কত আছে 1560 না, এই 1690 17 এইদিকে উপরের দিকে যাবে, সাপ্লাই চলে আসবে, সাপ্লাই চলে আসবে, ঠিক আছে। লাইভে থাকুন, বারবার ইনবক্স একের পর এক ইনবক্সে মারা শুরু করেন, আমার লাইভে প্রবলেম হয়। এই যে নিষেধ করা, এই মামুন শুভ ভাই এখানে আসেন, লাইভে আসেন, আপনি কেন ইনবক্সে পটর পটর করতেছেন? এই দেখেন এসপি সিরামিকটা এইদিকে সাপ্লাই চলে আসবে 17 টাকার ঘরে, 17 টাকা গেলেই এসপি সিরামিকের সাপ্লাই, ঠিক আছে কামরুজ্জামান ভাই, এটা হচ্ছে এদিকে। আচ্ছা, রবির ব্যাপারে তো অনেকে আসলে মায়ের চোটে তো কারো ইয়া রাখে না, সবার প্যান্ট ঢিলা করে ফেলাইছে। তো এখন রবিটাও যেহেতু একটা জায়গা পার করছিল, এই যে দেখেন মোটামুটি কাছাকাছি ঘনায় গেছে। এইটা যেটা সাপ্লাই জোনটা সাপোর্ট তৈরি করছিল কিন্তু বাইরের চোটে রাখতে পারে নাই। তো আশা করছি আজকের ক্যান্ডেলটা, আচ্ছা গতকালকে গতকালকে একটা কোন একটা শেয়ারের নিয়ে ওই যে ক্যান কিউ নিয়ে আমি বলছিলাম ওইটা কি হেড অ্যান্ড শোল্ডার না, এখানে একটু আসলে আমি ওই ডান পাশের এগুলো টেকনিক্যালি বিষয়, তো আসলে টেকনিক্যালি বিষয়গুলা এগুলো ফ্যাক্টর না, ফ্যাক্টর একটাই জিনিস, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই। ওই হেড অ্যান্ড শোল্ডার বডি হইলে নিচের দিকে নামবে, এইটুকু একটা ইন্ডিকেট করে। আবার তো রবিটা বলি শেষ করে দিই, রবিটা উঠে যাবে, সমস্যা নাই, ঠিক আছে। তো এই যে কে অ্যান্ড কিউটা গতকালকে ছিল, ওইটাকে ডবল টপ, ডবল টপ প্যাটার্ন বলছে, এটা ডবল টপ প্যাটার্ন যিনি বলছেন ওনারাই রাইট। কেন রাইট? এই যে এই মানে লাস্ট ক্যান্ডেল আর এই দিকের বডি ক্যান্ডেল এই সেম মানে সেম প্যাটার্নের, তো এটাকে ডবল টপ প্যাটার্ন বলে। তো হেড অ্যান্ড শোল্ডার আর ডবল টপ প্যাটার্নের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা নিচের দিকে যায়, ডবল টপ প্যাটার্নটা উপরে যাওয়ার চেষ্টা করে। তবুও আমি আপনাদেরকে, আমার যারা প্রিয় ভাই বোনেরা আছেন তাদেরকে সতর্ক করি, কে এন কে হোক যাক 1000-2000 টাকা যাক, নো প্রবলেম, আপনার 400-450 স্টক আছে। তো রিস্কি জায়গা, ঝুঁকিপূর্ণ জায়গা আমরা কেন যাব, তাই না? ঝুঁকিপূর্ণ জায়গা টাকা তো অনেক শেয়ারে কামাই দিবে, তো আমার ঝুঁকিপূর্ণ যেটা 100-150 টাকার শেয়ার এখন 400-450 টাকার শেয়ার আছে, আমরা এইদিকে কেন যাব? আমাদের তো বটম সাইডে অনেক ইয়ে আছে। এখানে যদি একটা কোনোভাবে কোনো একটা গেমলার বলেন বা বড় পার্টি যদি এক্সিট নিয়ে পালায়া যায়, আপনি কি তার এখান থেকে অস্তিত্ব পাবেন? 2-1 দিনের লাফালাফি দেখা আপনারা ওইদিকে না যাওয়াই উত্তম। তারপরে আপনারা আপনাদের যদি মন চায় যাবেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়। আমি আমার জায়গা থেকে সতর্ক করছি। এরপরে করবেন কি আপনারা অনেকেই, এই যে দুর্যোগ দিনে যে ভাই আমি তো কেরু খায়া এখন মাতলামি করতেছে, কেরু আমাকে এখন ডুলাচ্ছে ভাই, আমি এখন কি করব, আমাকে একটা পরামর্শ দেন, কেরু খেয়ে তো আমি অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছেন ভাইয়ারা? মজা করলাম ভাই, মজা না করলে মনে আনন্দ আসে না, ঠিক আছে। আমি ভাইয়া আপনাদেরকে যেমন এন্টারটেনমেন্ট দেবো তেমন আবার মার্কেট শিখাবো, আপনারা কখনো আমার এখান থেকে মানে বোরিং ফিল করবেন না। এখন সিবিওর কথা আসি, ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সবসময় সতর্ক থাকবেন ভাই। বটম পাইছে কি নাও মাইরের চোটে মানে পিছনের সালবাকলা উঠায় ফেলায়, তার ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে কি অবস্থা হবে। আচ্ছা, সিবিওটার কথা বলি। সিবিওটা ভলিউম টলিউম এখনো কম আছে, ইয়ে আছে, এখন প্যাটার্ন দেখেন উঠতেছে কেন, ধাক্কা ধাক্কা উঠতেছে। এখানে উপরের দিকে সাপ্লাই আছে কততে, 165 টাকা গেলে সে একটা কারেকশন মোডে আসবে।
এটা 165 কি আগামীকাল থেকে, মানে আগামীকাল থেকে এটার একটা কারেকশন আসবে। আমার আহমেদ রাজু ভাইয়াটা হাসতেছে। আহ, তো সিবিওটা আগামীকালকে হয়তোবা একটু উপরে ট্রেড করে একটা ভলিউম যদি ক্রিয়েট করে, বা এটা তো লো পেড আপ শেয়ার তো। এই যে শিশির শিশির ভাইয়া আসছে এখানে। এই সিভিওটা সিভিওটা 165-67 টাকার দিকে সাপ্লাই আছে। 165-67 দিকে সাপ্লাই আছে। তো RSI 44, হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে। তো লো পেড আপ এটা একটু দেখে শুনে বুঝি। তবে আমি একটা কথা বলবো, এখানে যদি কেউ নিচে কিনে থাকেন তো তারা এখানে একটা প্রফিট যেহেতু আছে, নগদে নারায়ণ কোনো কথা নাই, নগদে নারায়ণ নিয়ে নেবেন বাস। যাইবেন গা ওই যে ইয়াতে, এটারে কি বলে, পুরান ঢাকা। আমার বাপ্পি ভাইয়াটা আমাকে নিয়ে গেছিল সেদিন, সেই রকম গরুর মগজ টগজ খাওয়ায় নিয়ে আসছে। তো 65-তে গেলে একটা সাপ্লাই আসবে। আচ্ছা, তারপরে আহ, হোক ভালো ভাই, বাজারে 450 আইটেম আছে। আমার ওই কেড়ো খাওয়ার দরকার নাই, আমরা আরো উন্নত জিনিস খাবো, ঠিক আছে? কেড়ো খেয়ে খেয়ে পচা বাংলা মাল খাবো কেন, আমরা বিদেশি মাল খাবো। মজা করলাম ভাই। আচ্ছা, সামিট পাওয়ার, কেরু আরো যাক না, খান যেখানে যাক। তো এখন সামিট পাওয়ারটা দেখেন, এই সামিট পাওয়ার 11-12 টাকা নামাইছিল, এখন আস্তে আস্তে উঠতেছে। এই সামিট পাওয়ারের গল্পটাও বলেছিলাম, এর চেয়ে আগে একবার ওই যে কোন কোম্পানি কিনে নিচ্ছে বলছিলেন, বইলা ওই দিন পরের দিন গিয়া খায়া, মানে সবাই এটাতে ঢুইক্কা, চিনো বাংলা ভাইয়া, ওয়েট 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 ওয়েট। তো সামিট পাওয়ারটা ওই ওই টাইমে অনেকে ওই যে নিউজে কিনা ফিউজ হয়ে গেছে। আমি সবসময় বলি যে নিউজ ফিউজ এগুলো ব্যাপার না, এগুলোর থেকে দূরে থাকবেন। টেক্সটাইলের একবার টেক্সটাইলের একবার এইরকম কাহিনী হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পে আপনাদেরকে পুরো টেক্সটাইলের এই সেই করে দিচ্ছে, নিউজ দিয়াই খাওয়াই দিয়া পরের দিন ফিউজ। সো নিউজ থেকে দূরে থাকেন, নিউজ থেকে দূরে রাখেন। মনির ভাই আসেন না, নিউজ থেকে দূরে থাকেন, মার্কেট যা বলে তা শুনেন, যা মার্কেটে যা বলে তা শুনবেন। আপনাদেরকে যে কি ফুর্তির মধ্যে রাখবো এইভাবে যা বলছি, আবার মার্কেট মাইরের চোটে যখন কইবেন যে আমি তো লাভ সুবিধা ঢুকাই দিছি, তখন কিন্তু আমি আবার আমনে করে পিটাবো। বুঝছেন? তো সামিট পাওয়ারটা এই যে 14 টাকা আগামীকা, মানে নেক্সট রাউন্ডে সেল প্রেশার আসবে, সেল প্রেশার আসবে। আচ্ছা, বাবারে বাবা, ওরিয়ন ফার্মা একবারে লেখছে, দেখছে যে বারবার লিখলে বকা দেয়, এই কারণে একবারে ওরিয়ন ফার্মা এক ইয়েতে লিখে দিচ্ছে, ওরিয়ন ডাবলও লিখে বলাইছে, দেখছেন নি? ওরিয়ন ফার্মাটা দেখেন কত নামাইছিল, 23 টাকা নামাইছিল, 23 টাকা। ইপিএসও মাইনাস দিছে, তারপরে নো ডিভিডেন্ড দিছে। আর যে ফাইজলামিটা করছে তারা, বলছি না, ওরিয়ন ফার্মাটা যে ফাইজলামিটা করছে, ওরিয়ন ফার্মাটা গতবার, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি আসলে আমার আবেগে কাজ করছে, যে বিবেক কাজ করে না, যে ওই যে চিটাগাংয়ের ওই মহিলাটা বলছে না, খুশি খুশিতে ঠেলায়, ওইটা সরাইতে মনে নাই। এবার হয়েছে দেখেন ফুল। এবার ওরিয়ন ফার্মাটা দেখেন, যে জিনিসটা হয়েছে, যে বাটপারিটা করছে, তারা নো ডিভিডেন্ড দিচ্ছে, আর প্রিভিয়াস গত বছরের অ্যানালাইসিসটা জুন মাসে ঘুমিয়ে থাকতে হতে পারে, রাইট? সুতরাং এটা থেকে সতর্ক থাকেন প্লিজ, রাইট রাইট, একদম। আনোয়ার ভাইয়ের চমৎকার কমেন্ট করছেন, আনোয়ার ভাইয়ের কমেন্ট শুন না, এরপরে কেরু খাইবেন না কি খাইবেন সেটা আপনারা চিন্তা করেন। এই ওরিয়ন ফার্মাটা ফেক, আসলে ওরিয়ন ফার্মাটা, হ্যাঁ, খান ভাই কেরু খান খায়া রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন। তো এখন ওরিয়ন ফার্মারটাও বিষয়টা হচ্ছে, জানেন, এগুলো হচ্ছে বিষয়টা হচ্ছে পলিটিক্যাল ইস্যুর কারণে পালাইছে। আর ওবায়দুল করিম তো এর নাম কিন্তু ওবায়দুল করিম মালিকের নাম, আবার ওবায়দুল কাদের ভাববেন না। তো এই জায়গায় ওরিয়ন ফার্মাটা
আজকে কত উঠছে 30 টাকা। তো সুতরাং 31 টাকা গেলে সেল আসবে, সেল প্রেশার আসবে। যদিও ভলিউম নাই, ভলিউম ডাজেন্ট ম্যাটার, সাপ্লাই ইজ এ ম্যাটার। এই সাপ্লাই জায়গায় যাবে, সেল আসবে। প্রফিট টেকিং যদি নিচে কারো কিনা থাকেন, প্রফিট টেকিং নেবেন বা স্টপ লস নেবেন বা কিছুটা আপনার কিনা দাম পাইলে নেবেন, এটা করবেন। পরবর্তীতে এটা পার করলে পরেরটা পরে দেখবেন, ঠিক আছে। অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স স্পিনিংটা অ্যাপেক্স স্পিনিংটা গ্যাপ রেখা উঠছে একটা ডিফল্টার সেইখানে, আর উপরে সাপ্লাই এই যে 151, 52, 53 দিকে সাপ্লাই 151, 52, 53 দিকে সাপ্লাই, ঠিক আছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বাজার উল্টাপাল্টা যাই কইছে, এই পড়তি মার্কেটও তো আল্লাহর রহমতে ডাল ভাতের টাকা নিয়ে আসছি বাজার থেকে। পড়তি মার্কেটও পয়সা কামাইছি আলহামদুলিল্লাহ। আমার যতটুকু দরকার, আমার ঘরের খোরাকি যেটা, এটা পড়তি মার্কেটও আমাকে দিয়ে গেছে। তা আপনি যদি বাজার বুঝেন, আমার এই শিক্ষার জায়গা থাকেন, মার্কেট ইন্ডেক্সে, আমি তো ইন্ডেক্স কিনতে আসি নাই, ইন্ডেক্স বেচতেও আসি নাই, আমি আসছি আমার বাছাই করা স্টক, যেটা আমাকে পড়তি মার্কেটও পয়সা দিবে, উঠতি মার্কেটও পয়সা দিবে, সেটা আমাকে দেখতে হবে। আমি ইন্ডেক্সের ব্যবসা করি না, ঠিক আছে। আমি স্টকের মার্কেটের চয়েসেবল জায়গায় আমি ব্যবসা করি। তা আমার মার্কেট পড়লেও কি আর না পড়লেও কি, আমার কি কচু গেছে? কচু বনে হেগেছিল কালো কুকুরে, কচু বনে হেগেছিল কালো কুকুরে, ওই যে গানটা গাইছে না, গলা গলা ঠিক আছে নি বলেন তো দেখি, আমার গলাটা ঠিক আছে কিনা। হাসেন হাসেন, হাসিতে থাকেন, ফুর্তিতে থাকেন, মনটাকে ফ্রেশ করেন, ডিপ্রেশনকে ছুটিতে দেন, ভালো থাকবেন সবসময়। সবসময় বলি, হতাশ হয়ে বাতাস খাইবেন না। তো আপনার এসপি অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স স্পিনিংটা এই যে আগামীকালকে সাপ্লাই আসবে 152, 53 টাকা দিকে সাপ্লাই আসবে, ঠিক আছে। 151, 52, 53 আছে 146 টাকা। আগামীকালকে প্রফিট টেকিং নেবেন বা স্টপ লস নেবেন বা কিনা দাম পাইলে নেবেন, সেটা আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে নেবেন। আমার জায়গাটা আমি দেখায় দিছি। পরে বললেন না ভাই আপনার কথায় মাইরা দিছি, এই কথা বললেন না, ঠিক আছে। ইফাদটো, IF আপনার আলমগীর ভাই, ইফাদটোটা এটাও আজকে 22 টাকা 40 পয়সায় ক্লোজ দিছে। খুব সম্ভবত আগামীকালকে একটা প্রফিট টেকিং এর ম্যাক্সিমাম জিনিস চিত্রটা দেখছি। সো চিন্তা ভাবনা করে, ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। আপনাদেরকে আজকে গানও শোনাবো, শিখায়ও দেব। আপন আপন করিস যারে, আপন আপন করিস যারে, সে তো আপন নয় ওরে আমার পাগল মন। গান শোনাবো আপনাদেরকে, শিক্ষাও দেব, এন্টারটেনমেন্ট দেব, সব কিছু করবো আজকে। তো এখন ইফাদটোটাও আগামীকালকে প্রফিটেবল জায়গা আছে। ধন্যবাদ হাবুল মৃদা ভাই, অসংখ্য ধন্যবাদ। বাথরুম সিঙ্গার আমি, তো বাথরুম সিঙ্গারে গাইতে গাইতে হয়তো সুর তাল লয় সব হারায় ফেলাই। ইফাদটোটাও 23-24 টাকার দিকে সাপ্লাই আছে। প্রভাতী ইন্স্যুরেন্স, কি অবস্থা আছে ভাই? বাহ বাহ, মাইক তো চ্যাপটা বানাইছে। এই যে আপনি তো সেই মলম পার্টির হাতের কিনা শেয়ার, বুঝতে পারছি প্রভাতী হাই রেঞ্জে কিনা খাইছেন ধরা। যাই হোক, সমস্যা নাই, সামনে ইন্স্যুরেন্সের সিজন আসলে এগুলা। আরাফাত ভাইয়া,
ও ভাইয়া অল ইজ ওয়েল, আমি সবসময় অল ইজ ওয়েল বলি, যার কারণে আমি সবসময় ভালো থাকি। কিন্তু আমি খারাপ ছিলাম তখনই যখন আপনারা বিপদে পড়ছেন, আপনাদের টেনশনে। আমার টেনশন আমি করি না, আমি আপনাদের টেনশন করি। আপনারা যখন হতাশ ছিলেন, আপনাদেরকে অভয় সাহস দিতে দিতে আমি পেরেশান হয়ে গেছি, বুঝছেন? আপনাদের জন্য আল্লাহ তো আমাকে পড়তি মার্কেটও ভালো রাখছে, আল্লাহ তো আমাকে পড়তি মার্কেটও দুই চার পয়সা কামানোর তৌফিক দিছে। মার্কেট আমি ইন্ডেক্স, ও সিনো ভাই, আচ্ছা ঠিক আছে, সিনো বাংলা চলে যায় তো। এই যে সিনো বাংলা, সিনো বাংলাটা সম্ভবত গতকালকে একটু, এই যে আমার চিনো ভাইয়া, চিনো ভাইয়া কত কইছিলাম যে 52-53 টাকার, এখন কত 46 টাকা, 46 টাকা। এটাও আগামীকালকে একটা প্রফিট টেকিং হবে। চিনো বাংলা, চিনো বাংলা আগামীকালকে 46-50, হ্যাঁ এইদিকে একটা প্রফিট টেকিং এর সম্ভাবনা আছে, বা প্রফিট টেকিং হোক বা স্টপ লস হোক, যেটা যার যার চিন্তা ভাবনা করেই কাজ করবেন। ওই যে গানটা যেটা গেলাম, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন, ঠিক আছে? সো চিনো বাংলা ভাইয়া খুশি, হ্যাপি বাঙ্গাস। পাঙ্গাস একটা গল্প বলছিলাম একবার, শাশুর শ্বশুর বাড়িতে পাঙ্গাস মাছ নিছিল। পাঙ্গাস মাছ শাশুড়ি রান্না করে খাওয়ায় না দেখে কয়, নাক দেখা কয় শ্বশুরে, কয় পাঙ্গাস, তো শাশুড়ি শুনা কয় কাল খাস। আচ্ছা, সিনো বাংলাটা, সিনো বাংলাটা 113 টাকা সাপ্লাই। সিনো বাংলা, সরি 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 সরি, সিনো বাংলা না, এটা হচ্ছে বঙ্গস, বঙ্গস। এই বঙ্গসটা 113-14 টাকা সাপ্লাই। দেশ গার্মেন্টস, দেশ গার্মেন্টসটা, দেশ গার্মেন্টসটা ভালো, ভালো ইউটার্ন আসছে, প্যাটার্ন ভালো, সাপ্লাইটা এটাও তো মানে বঙ্গজ আর দেশ গার্মেন্টস, এই বঙ্গজ ইয়াসিন গনি ভাই বলছি, বঙ্গজ 113 টাকা সাপ্লাই, এটাও দেখি 113 টাকা সাপ্লাই, একই একই জায়গায় সাপ্লাই। আর দেশ গার্মেন্টস 113 টাকা গিয়া 112-13 টাকা গিয়ে ধাক্কা খাবে। আচ্ছা, বিডি অটোকারটা কি অবস্থা? বিডি অটোকার এবার আপনাদের কিছু স্টকের দেখাই। এই তো বিডি অটোকার দাঁড়ায় গেছে, বিডি অটোকার দাঁড়ায় গেছে, ভালো অবস্থানে আসছে। এবার সাপ্লাইটা বিডি অটোকারের উপরে আরো গ্যাপ আছে, 130 টাকার দিকে যাবে। হ্যাঁ, বিডি অটোকারটা ভালো অবস্থায় আছে, বিডি অটোকারটা বেশ ভালো অবস্থা আছে। মীর আক্তার, মীরাবাই হেইলা হাতুইলা দরবার নাচায়, ঝাকানাকা 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 দেহ দোল্লান না, ওই যে ইয়ার জেমসের গান, খুব চমৎকার একটা গান। মিরাকল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিরাকলটা 33 টাকায় সাপ্লাই, মিরাকল 31 টাকা আসছে, আর একটু যাবে। মিরাকল 32 থেকে 33-এর দিকে সাপ্লাই। মিরাকলটা আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই, এটা হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানি একটা জিনিস, কি মানুষের হতাশা বা টেনশন যে দূর করতে পারে, তার উপর আল্লাহর রহমত আসে। কেন আসে? আপনি যে হতাশাগ্রস্ত আছেন, সেখান থেকে যে আল্লাহ আপনাকে একটা আশার জায়গা নিয়ে আসতে পারে, এটা কিন্তু এটাও একটা অশেষ নেয়ামত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সকালবেলা আমি এখানে আমার বিকাশ নাম্বার দিচ্ছি, কেউ আমার একটু গান শুনাইলাম, আরে ভাই গানের হাদিয়াও তো দিবেন, হেটাও তো দেন না। এত কিপটামি করবেন, লাভ করতে পারবেন না। কিপটামি বাদ দেন, বকশিস পাঠান, দেখবেন যে লাভের লাভ। কিপটামি বাদ দেন, কিপটামি বাদ দিয়ে আগে আমার এই গানের পয়সা দেন, গান যে গান শুনাইছি এই গানের পয়সা পাঠান। কিপটামি করবেন, শুনেন আল্লাহর রহমতে আমি যেদিন প্রফিট করি, আমার অফিসের পিয়ন করে 1-1.5 হাজার টাকা এমনি দিয়ে দিই, ওরা খুশি, গরিব মানুষ। হাউজে অন্তত 8-10 জন বৈশা আইসা ওই হাউজের চা খাইবো, হাউজের নাস্তা খাইবো, কিন্তু পিয়নগুলা কয় টাকা বেতন পায় রে ভাই? আপনারা যারা ট্রেড করেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হাউজে যান যারা, তারা অন্তত পকেট থেকে 10-20টা টাকা পিয়নের পকেটে দিয়েন, 10-20টা টাকা পিয়নের পকেটে দিবেন। ওদের মন যে খুশি হবে, ওদের মন যে খুশি হবে, বিশ্বাস করেন আপনাকে আল্লাহ ওই রহমত দিবে। আমি যখন কোনো প্রফিট করি 500-1000 টাকা আমার পিয়নদেরকে দেই। যা কাজ বলি, যখন বলি দৌড়ায় গিয়ে কাজ করে আমার জন্য।
অফিসের ম্যানেজারের কথাও শুনে না। আমি যেটা বলি সে যে যতটুকু আমার কথা শুনে, ওই ম্যানেজারের কথাও শুনে না। ঠিক আছে, আপনারা হাউজে যান, হাউজে গেলে অন্তত পিয়নদেরকে 2 4 5 টাকা, এই যে ভাই মিরাকলের কথা, আপনার মিরাক্তারের কথাই, সরি এটা মিরাকল ল্যান্ড বলছি না, মিরাকল ল্যান্ড বলছি। আচ্ছা, তো আপনারা যারা যান অফিসে, এই যে মোহাম্মদ মোহাম্মদ মাসুম মোহাম্মদ মাসুম ভাই, আমি এসপিসিএল এর কথা আগে বলেছি, আপনি লাইভে দেখে নেবেন। মিরাক্তারের, সরি মিরাকল, মিরাক মিরাকল ল্যান্ড দেখা ফেলাইছি, মিরাকল, যাই হোক, যাদের মিরাকল ল্যান্ড আছে তারাও এটা ইয়ে করবেন। আচ্ছা, মির আক্তারের কথা বলেছেন, MIR। আপনারা যারা, আমি রিকোয়েস্ট করব প্লিজ ভাই, আপনারা যারা হাউসে গিয়ে ট্রেড করেন, চা খান, গল্প করেন, যা কিছু করেন, আসার সময় 10 20 50 টাকা পিয়নের পকেটে দিবেন। পিয়ন যদি খুশি হয়, পিয়ন আপনার মানে পিয়ন যদি খুশি থাকে, দেখবেন আপনার রুজি কামায়। ভাই দানে কমে না, দানে কমে না, একটা কথা মনে রাখবেন, দান করলে আল্লাহ তাআলা বরকত দেয়। দানে হচ্ছে বরকতময়, দান হচ্ছে বরকতময়। দান করবেন, বরকত দিবে আল্লাহ, আল্লাহ বরকত দিবে। আমি যেদিনে 2 4 টাকা কামাই, সেদিন আমি পিয়নকে 500 1000 টাকা দিই, ওরা যে খুশি হয়, এটা অনেক বড় নেয়ামত। একটা পিয়ন কয় টাকা চাকরি করে? উদার মন হন, দানশীল হন, দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আপনার কত বালা মুসিবত যে আল্লাহ দূর করবে শুধু এই দানের কারণে। এই যে দেখেন মিরাকল, সরি মিরাক্তার যারা বলছেন, মিরাক্তারের কথা বলি, আইবিপির কথাও বলে দিয়েছি, আইবিপিটা পরে দেখে নেবেন লাইভ। আচ্ছা, মিরাক্তারটা 27 টাকা 90 পয়সা সাপ্লাই জোন, তার মানে মিরাক্তারটা আগামীকালকে এখানে কিছু প্রফিট টেকিং হবে। এই রূপম আলিফ, আমি আইলের কথা বলছি, আইলটা আবার পরবর্তীতে দেখে নেবেন আপনি ভিডিওটা। তো আপনাদের সিপাল নাকি সাইদ ভাই, সিপাল না? সিপালটা হয়েছে, সিপালটা হচ্ছে 41 টাকা সাপ্লাই আছে, 41 টাকা, 40 টাকা ধরেন, 40 টাকা, 35 টাকা চলে মোটামুটি। এর আগের বার একটা হিস্ট্রি দিয়েছিলাম যে 35 টাকা সাপ্লাই, তো 35 তো আজকে টাচ করছে। ভাই একটা কথা বলি সিপালের ব্যাপারে, ঠিক আছে, গতকালকে সিপালের কথা বলছি, 35 টাকা সাপ্লাই, 35 টাকা ওভারকাম করতে পারলে 40 টাকা দিয়ে যাবে। তবে আপনাকে এখন চিন্তা ভাবনা করতে হবে, আপনি এইখানে কি কালকে এটার স্টে থাকবে কি থাকবে না, সেটা একটা বিবেচ্য বিষয়। বাট এটাকে ওভারকাম করে যদি উপরে চলে যায়, তাহলে কিন্তু 38 থেকে 38 39 গিয়ে আরেকটা ধাক্কা খাবে। সিপালটা 38 39 গেলে আরেকটা ধাক্কা খাবে, বুঝছেন? তো মুন্নো ফেব্রিক নিয়ে অনেকে আটকা ছিলেন, ওই যে মালিকে ইয়া পাইছে, নমিনেশন পাইছে, তো নমিনেশন পাইয়া আপনার করে দিছে খাওয়াইয়া, নমিনেশন পাইয়া দিছে শেয়ার খাওয়াইয়া। এই যে এই দিন ভলিউমটা যেটা হইয়া, ভলিউমটা না, নমিনেশন পাইয়া শেয়ার দিছে খাওয়াইয়া, ভলিউমটা হইয়া। কি সুন্দর মিল লাগেছে, মিল্লা জুল্লা কুমিল্লা। তো এই মুন্নো ফেব্রিকটারে ওই নমিনেশনের কথা কয়েই খাওয়াই দিছে, তো এরপরে ফালাই দিছে। এখন আবার আইছে আবার জায়গা মতো, ঠিক আছে। মা ক্যান্ডেল প্লাস সাপ্লাই জোন, আগামীকালকে প্রফিট টেকিং। মার্কেট বুঝালেন, মার্কেট কিন্তু একটু বুঝালেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে কিতা, না বুঝলে কিতা বলেন। আগামীকালকে মুন্নো ফেব্রিকেরও, তার মানে কি একটা আগাম বার্তা দিয়ে দেয়, আগাম বার্তা মনে রাখেন। ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, কিছু কিছু ব্যাংক, সব ব্যাংক না, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, এগুলা রেডি ফর রান। জুন উইল বি গন। আপনি মার্কেটের প্যাটার্ন ধরতে পারলে জুনের থেকে
ডিসেম্বরে প্রফিট নেই, জুন প্রফিট নেয় ডিসেম্বর, ডিসেম্বর প্রফিট নেয় জুন। এবং স্টক চয়েস মাস্ট বি ভালো জায়গা, ভালো স্টক চয়েস করবেন, তাইলে আপনি গেইনার হতে পারবেন। না বুঝতে নাই ক্যাপ, এই তো। আচ্ছা, মুন্নো ফেব্রিকটা আগামীকালকে অবশ্যই যদি কেউ নিচে কিনে থাকেন প্রফিট টেক করতে পারেন। কেনা বেচা নিজ নিজ দায়িত্ব করবেন, কালকে কোয়েন না যে ভাই আপনি কইছেন বেচছি, আপনি কইছেন কিনছি, তাহলে কিন্তু এবার বেত রাখবো, বেত 18 টাকা। কত আছে 18 টাকা, এই যে 18, 60, 70-এ গিয়ে আবার ডাব্বা কাইট করে দিবে। রাফায়েত ভাই, আসলে মন মানসিকতা বড় করতে হয়। ও শেফার্ড বলছে শেফার্ড, আচ্ছা দেখতেছি শেফার্ড। যাক অসুবিধা নাই, সিপাল যারা আছে তারাও দেখে নিছে। তো ন্যাশনাল ফিটটা দেখি, এনএফএল পয়সা দিচ্ছে না আবার। ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল ফিড মিল একটা প্রফিটও দিছে, গতকালকে ওভার ভলিউম গেছে, আজকে উপরে ট্রেড করে উপরেই ক্লোজ রাখছে, উপরে ট্রেড করে উপরেই ক্লোজ রাখছে ন্যাশনাল ফিড। না বুঝলে তেজপাতা, রাইট ভাইয়া। ন্যাশনাল ফিডের উপরে এখনো সাপ্লাই আছে, বি কেয়ারফুল। আইপিডিসির যে গুজব ছড়াইছিল মনে আছে, এগুলা সেম গুজবটা ছড়াইছিল আপ্তা বটনিয়া দ্য বিজনেস টুডে, দুনিয়ার কথাবার্তা লেখা মানে পাবলিকের পেরেশানি বানা ফেলাইছে। সেম একই কাজ করছে আইপিডিসি, সেম একই কাজ করছে আইপিডিসি। আইপিডিসি নিউজ করছে এক্সিম ব্যাংকের কাছে টাকা দেন, আটকা পড়ছে, এই হয়েছে সে হয়েছে, হান হয়েছে তান হয়েছে লিখছে। কিন্তু আইপিডিসি নিজে কি বলছে, আমি এই আমার এই ঘটনা ঘটছে। সুতরাং নিউজ don't follow the news portal. News portal is the most criminal part. আপনাদেরকে মোস্ট ম্যানুপুলেট পার্ট নিউজ পোর্টালগুলা। সো নিউজ পোর্টালের দিকে ফলো করবেন। তো যেমন আইবিপির একটা নিউজ পোর্টাল বলছে নো ডিভিডেন্ড, আরেকটা নিউজ পোর্টাল দিছে ডিভিডেন্ড। তো আপনি কোনটারে বিশ্বাস করবেন? ও ভাই কোনটারে বিশ্বাস করবেন? আপনি কি নো ডিভিডেন্ড এটা নিয়ে একজনে বায়াস করছে যে ভাই এটা তো নো ডিভিডেন্ড, কেন ভুল ভুল তথ্য দিচ্ছেন? আমি কই ভাই আপনি আমাকে না কয়া, আপনার মাথা যদি ঠিক থাকে তাহলে আপনি নিজে আগে ভালোটা। আচ্ছা, মুন্নু ফেব্রিক আগামীকালকে রেকর্ড ডেট যদি হয়ে থাকে তাহলে নেক্সট ওয়ার্কিং ডেসে এইটা সম্ভবত একটা কারেকশনে চলে আসবে। প্রাইস অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আপনাদেরকে একটা জিনিস বলেছি, প্রাইস অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমার সাথে ওই যে এখন আর দেখিও না ছেলেটা, ওই ছেলেটার আইডিটাও ফেক, আমি দেখছি। ওই যে শার্লিন যে আমার সাথে এখানে ডিবেট করছিল, ওই শার্লিনের যে কাহিনী করছে তার আইডিটা দেখছি ফুল ফেক। নতুন একটা আইডি খুলে এসে এখানে মানে আমার সাথে ইয়ে করছে, তো তার আইডিটা টোটালি ফেক আইডি। ভাই 5 দিন ধরে কইছেন মিজান ভাই টেকনোডাক দেখি নাই, দেখেন তো 5 দিনে টেকনোডাক বাড়ছে না? কইলে তো হয়তো আরো কমে বেচতে কইতাম বা কমে ইশারা করতাম, এখন তো ওই জায়গায় ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না। এই দেখেন আপনার টেকনোডাকটা এখন কত চলে? 29 টাকা 60 পয়সা, রাইট? টেকনোডাকটা 31 টাকায় সেল প্রেশার আসবে, 31 টাকা 20 পয়সা থেকে সেল প্রেশার আসবে। ওকে মিজান ভাই, হ্যাপি? বাজার ভালো তো সবার মন ভালো। আইলের কথা বলছি ভাই, আইলটা 46 টাকার দিকে সাপ্লাই আছে মনে সম্ভবত, বলেছিলাম। এটা একটু দেখে নেবেন। এনআরবি ব্যাংকগুলা অনেক ব্যাংকের অবস্থা বেশি ভালো না, ব্যাংক থেকে একটু সতর্ক থাকবেন, ব্যাংক বুঝে শুনে ভালো ব্যাংক দেখে কিনবেন। এনআরবি ব্যাংক। আচ্ছা একটু এবার আমি দেখি তো ব্যাংকগুলা যেগুলা একটু আমার একটু, যদি কারো ব্যাংক থাকে কয়েকটা ব্যাংকে আমি
ডাইরেক্ট বলে দেখিয়ে দেখিয়ে দেই। এনআরবি ব্যাংক এখন ইউটার্ন আসতেছে 6 টাকা 50-এর দিকে সাপ্লাই আছে। তারপরে ওয়ান ব্যাংকটা দেখি। এই ওয়ান ব্যাংকটা মানে ব্যাংকের মধ্যে একটু প্লে বয়সের তো ওয়ান ব্যাংকটা ভালো আছে। সাপ্লাই তো এগুলো তো মানে এটার বড় সাপ্লাইটা হচ্ছে 60 টাকা 90 পয়সা ওয়ান ব্যাংক। আচ্ছা শেফারটা দেখায় নেই আমার এই শেফারটা, ওরে আল্লাহ রে, শেফার তো গতকালকে একটা ভালো ক্যান্ডেল করছে, আজকে একটু সেল প্রেশার কোন ক্ষেত্রে থেকে দেয়, তো নিচে কোনো সেলের জায়গা নাই। শেফারটা হয়েছে 12 টাকা 40 পয়সা সেল প্রেশার, 12 টাকা 40 পয়সায়। আরিফ ভাই, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া সবসময় ভালো, কিন্তু যখন মার্কেটটা পড়ে আপনাদের অস্থিরতার কারণে আমি সান্ত্বনা দিয়ে কথা বলি আপনাদেরকে একটু, মানে আপনাদের পেরেশানি ভাই আমার পেরেশানি, আপনাদের ভালো আমার ভালো। এখন বাজার ঘুরছে, আপনাদেরও মন ভালো, আমি আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেই। তো শেফারটা 12 টাকা 40-50-এর দিকে সাপ্লাই আসবে, ঠিক আছে। এনআরবিসি এনআরবিসিটা কি আছে, কোন অবস্থা আছে এনআরবিসিটা? এগুলা ভাই মানে যদি সুযোগ সুবিধা হয় আস্তে আস্তে একটু সেফ সাইডে থাকার চেষ্টা করুন। ব্যাংকের অনেকগুলো ব্যাংকের এখনো পর্যন্ত ইয়ে আছে, হ্যাঁ। আচ্ছা এনআরবিসি ব্যাংকটা 5 টাকা 70 পয়সার দিকে সাপ্লাই আসবে, 5 টাকা 70 পয়সা আছে, 5 টাকা 40 পয়সা। আর একান্ত হাই যদি হয় 5 টাকা 80-90 পয়সার দিকে সাপ্লাই আসবে। আচ্ছা মিডল্যান্ড ব্যাংকটা দেখায়, মিডল্যান্ড ব্যাংকটা ভালো একটা প্লে রোল করে। মিডল্যান্ড ব্যাংক আসলে ব্যাংক অনেকদিন দেখাই নাই, এটা একটু ভালো ইয়ে করি আজকে দেখাই, অনেকে হয়তো মিডল্যান্ড ব্যাংকটা মিডল্যান্ড ব্যাংকটা ভাই আমি আজকে থেকে আর কোনো ইনবক্সে কারো পরামর্শ দিতে পারবো না, একসাথে 50-60 জন ভাই কত রিকোয়েস্ট মানবো, এটা সম্ভব না। লাইভে আসেন, লাইভে কথা বলেন। একান্ত যদি কেউ পার্সোনাল বিজনেস করতে চান তাহলে কথা বলবেন, পার্সোনাল বিজনেস ছাড়া আপনার পোর্টফোলিও এগুলো নিয়ে আপনার আমি লাইভে দেখাইতেছি, আপনারা নিজেরটা নিজে দেখে নেবেন ভাই প্লিজ। আমার লোড নেওয়া সম্ভব না এখন, নিজেরও তো ভাই বিজনেস হ্যাম্পারিং হয়। মিডল্যান্ড ব্যাংকটা 18 টাকা 80 পয়সায় সাপ্লাই, মিডল্যান্ড ব্যাংক। তো যে জায়গা আছে এখানে এখানে একটা ডাবল করছে, ডাবল ডোজি ক্যান্ডেল দুইটা, গতকাল আজকেও। তবে আজকেটা একটু উপরে, এটা আবার একটু 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 ভিন্ন আছে, উপরে যাওয়ার চেষ্টা করতেছে, তো সাপ্লাই আসবে 18 টাকা 20-30 পয়সায় সাপ্লাই আসবে। আচ্ছা মার্কেন্টাইল ব্যাংকটা কি অবস্থা আছে? মার্কেন্টাইল ব্যাংকটা বেশ ভালো ইউটার্ন আসছে। মার্কেন্টাইল ব্যাংকটা 8 টাকা 80 পয়সা, 8 টাকা 10 পয়সা আছে, 8 টাকা 50 পয়সার দিকে সাপ্লাই আছে। আইবিপির কথা বলা হয়েছে। আচ্ছা বিএসআরএম স্টিলের কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। বিএসআরএম স্টিল, বিএসআরএম স্টিলটা ভাই, বিএসআরএম স্টিলটা উপর একটা গ্যাপ রাখছে না, ওই গ্যাপটা ফিল আপ করবে 66 টাকা। এই গ্যাপটা ফিল আপ করার জন্য যাবে, ঠিক আছে, গ্যাপটা ফিল আপ করার জন্য যাবে। বিএসসিটা মোটামুটি ভালো, ভালো অবস্থান যাচ্ছে। 110 টাকা গেলে একটু সাপ্লাই আছে, 110 টাকা পার করতে পারলে উপরের দিকে যাবে। আচ্ছা নাহি ক্যাপ তো দেখাইছি, নাহি ক্যাপ আজকে তোমার হল্টেই করছে না, এইটাও আছে সাপ্লাই। এই যে গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ, 19 টাকার গ্যাপটা ফিল আপ করবে, 19 টাকার গ্যাপটা ফিল আপ করবে। সিটি ব্যাংক, একটা কথা বলি, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কাউকে যদি কখনো কোনো কিছু কমিটমেন্ট করেন, এই ওয়াদা ভঙ্গ করবেন না, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না। কাউকে কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন, যে সে যেই হোক, আপনি নিজে অনেস্ট থাকবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। এই এটার এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে এই 23-24 টাকার জায়গা। তবে একটা জিনিস, আমার এই প্যাটার্নটা যেহেতু কিছু কিছু জায়গা যখন উঠতে হয়, একটা
বাজারের একটা প্রেশার আসতে পারে, ছোটোখাটো একটা কারেকশন আসতে পারে, বি কেয়ারফুল। বাজার কিন্তু একটা কারেকশন সম্ভাবনা রয়েছে, সেটা হয়তো বা রবিবার দিকে হইতে পারে, রবিবারের দিকে বাজারটা একটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, কামাল, কামাল হোসেন ভাই, রাইট, ঠিক আছে, কথাটা একদম যুক্তিসঙ্গত। হ্যাঁ ঠিক বলছেন, শার্লিনের ওর আইডিটাই ফেক। আমি তো পরে ভাই লাইভের পরে ওর মানে আতা পাতা সব কিছু লাগায় ফেলছি যে ওই ও কেন কোত্থেকে কি 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 জায়গা থেকে আসছে এগুলো। আমি তাকে ইনবক্সে নক দিছি, আমার রেসপন্স করে নাই। এবং তারপর তার দেখলাম যে আইডিটা সম্পূর্ণ নতুন, তার মানে কি সে একটা ফেক আইডি করছে। বাজার এখন ইউটার আসতেছে, বি কেয়ারফুল ভাইজানরা, এখন নতুন নতুন মাল বাইর হবে গর্ত থেকে, এই মালের থেকে সাবধান। দেখবেন যে এরা এরা করে কি, একটা আইডি খুইলা এই পাবলিক আপনাদের মতন মানুষদেরকে ধোকা দেয়, ধোকা দিয়ে কি করে কিছু মাল পয়সা কামায়া এরা ভাগে ভাইগা আবার নতুন নতুন পোর্টফোলিও খোলে, নতুন এই প্রোফাইল খোলে, খুইলা বিভিন্ন অ্যাঙ্গেলের নাম দিয়া ছবি টবি দেয়, ওদের অরিজিনাল নাই। ওরা হিজড়া, যারা মানে নিজের ছবি বা নিজের ছবি না রাখা ইয়ে করতে পারে, এগুলো সবগুলাই খুব এগুলা থেকে বি কেয়ারফুল। ঠিক আছে, এগুলা থেকে বি কেয়ারফুল। সুতরাং আইডি ফেক আইডি কিনা জেনুইন আইডি কিনা এবং তারা সবসময় ইয়া আছে কিনা দেখবেন। বেত্তমিস দিল, বেত্তমিস দিল মানে না, মানে না, আমার আনোয়ার ভাইয়ের বেত্তমিস দিল মানে না, তমিজউদ্দিনকে দেখার জন্য বেত্তমিস দিল মানে না। হ্যাঁ এই যে আজকের ক্যান্ডেলটাও ভালো আসছে, যদিও উপরের ক্যান্ডেল, তবে ভাইয়া 133-36 টাকা, 136 টাকার দিকে এটা সাপ্লাই চলে আসবে, তার মানে 128 টাকা আছে, আগামীকালকেই তো 136 যাইতে পারে। সো আনোয়ার ভাই যা করার করবেন, ঠিক আছে। ডাচ বাংলা, DUTCH, ডাচ, ওই যে একটা ইয়ে আছে না, ওই যে ক্লিপ বানাইছে শেফার্ডের কথা বলছি। সালাম সালমান আবদুল্লাহ ভাই কিছুক্ষণ আগে শেফার্ডের কথা বলে আসছি, একটু দেখে নেবেন তো। পরবর্তীতে দেখে নেবেন তো। থ্যাংক ইউ ভাইয়া, নো প্রবলেম নো প্রবলেম, যা দিচ্ছেন ভাই, হাদিয়া তো হাদিয়া। আমার এক ভাইয়া হাদিয়া পাঠাইছেন, অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অন্তত হাদিয়া পাঠাইছেন, আপনাকে থ্যাংক ইউ। এই যে এক ভাইয়ের মন বড়, দিল বড়, আল্লাহ বরকত দান করুক, ইনশাল্লাহ ভালো হবে। এই যে একটা 500 টাকা কোনো ব্যাপার না রে ভাই, 500 টাকা 1000 টাকা এগুলো বিষয় নাই, বিষয় হচ্ছে যে এই যে খুশি হয়ে দিচ্ছেন বা একটা ইয়ে করছেন, এটা মানে একটা আনন্দের বিষয়, আনন্দের বিষয়, অন্য কিছু না, ঠিক আছে। এটা আনন্দের বিষয়, মজা করি, আপনারাও মজা পান, আপনাদেরকে শিখার জায়গাও রাখি। আমার এই ভাইটা ফাইন ফুডের কথা বলছে, ফাইন ফুড, পাইনপুট, একবার বলছে পাইনপুট, ফাইন ফুড পাইনপুট। ও রে বাপ রে বাপ, দেখছেন কম পয়সা দিছে গেইন। এই যে বাইকটা যে দিছিল, ওই যে এই ফাইন ফুড এর আগে একবার অ্যানালাইসিস দিছিলাম, আমার মনে পড়ছে এটা একবারে, যখন এই যে এখানে খাওয়াইছিল মাল, তখন বলছিলাম যে এই ফাইন ফুড বাইরের চোটে 270 টাকা আনবো, 268 টাকা বলছিলাম, তো 268 আর 270 তো পার্থক্য নাই, নিয়ে আসছে তো। এখন ফাইন ফুড আগামীকালকে পাইন ফুড করে দিবে, আগামীকালকে মাস্ট বি সেল, যার কাছে পারেন যদি প্রফিট টেকিং করেন বা স্টপ লস, আপ টু ইউ, আপ টু ইউ, আমারটা আমি বলে দিচ্ছি এবার, আপ টু ইউ। তিতাস কিনে হতাশ, তিতাস, তিতাস কিনে হতাশ, তিতাস কিনে হতাশ, তিতাস এখানে 18 টাকা, 17, 60, 70, 80 দিকে সাপ্লাই জোন। ওয়ালাইকুম আসসালাম শাহেদ আলী ভাই। আজকে দেখছেন আপনাদের বাজার ভালো, আবার কাশিও কমে গেছে, আজকে খুব কম কাশছি না ভাই। পিকনিকের বিষয়টা বলি, আর কাউকে নেওয়া সম্ভব না, ক্লোজ ইজ ক্লোজ, বহু সময় গেছে, এখন আমার সব কিছু পেমেন্ট হয়ে গেছে। এখন যদি কেউ পিকনিকে আসতেও চান, আই এম রিয়েলি সরি, কেননা যথেষ্ট সময় গেছে, এক একজনে বলেছেন আজকে দিব কালকে দিব করে করেও সময় পার করেছেন, এখন আর
কোনোভাবেই পসিবল না। গিফট আইটেম তো যারা লাস্টের 4-5 জন অ্যাড হয়েছেন তারা গিফট আইটেম কমন গিফটটা পাবেন না। আপনাদের জন্য রয়েছে আমার র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে দামি দামি গিফট কিনছি, সুন্দর সুন্দর গিফট কিনছি, ঠিক আছে। র্যাফেল ড্রতে সুন্দর সুন্দর গিফট কিনছি, দামি দামি গিফট কিনছি। আপনারা র্যাফেল ড্র কিনবেন। আপনারা মাইক্রোওভেন উইথ কনভেনশন এয়ারফেয়ার, আপনার এই ডিনার সেট, তারপরে আপনার টি সেট, সসপেন সেট, দামি দামি গিফট। র্যাফেল ড্র মাত্র 100 টাকা লটারির টিকিট, এক একজনে 5-7টা 10টা করে কিনবেন, উইন হবেন, বড় বড় দামি দামি গিফট নেবেন, ঠিক আছে। ইন্স্যুরেন্সের সেক্টরটা টোটালি বলছি কালেকশন চলছে, এরপরে আস্তে আস্তে উপরে দিয়ে যাবে। তিতাস কিনা হতাশ যারা হয়েছেন 17 টাকা 60-70 পয়সা এটা সাপ্লাই জোন আছে, ঠিক আছে। তারপরে যে তিতাস নিয়ে বলতেছি ভাইয়া, তিতাসের কথাই বলছি। তিতাস 17 টাকা আছে, কত 16.70, আর 1 টাকা উপরে সাপ্লাই 17.70। ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই, তো অনেক দেরি করে ফেলছেন আজকে, অনেক দেরিতে আসছেন। ক্রিস্টাল ইন্স্যুরেন্স ভাই কোথায় আছে জানি না, ইন্স্যুরেন্স আস্তে আস্তে গোছান কিনতে থাকেন, ইন্স্যুরেন্স নামবে কিনবেন গোছাইবেন, ঠিক আছে। এখন গোছানোর সময়। আচ্ছা, তো LRBD একটা কথা বলি, LRBD লাইভের শুরুতে সবসময় আলোচনা চলে শিক্ষামূলক, সেইখানে আইটেমের কথা বলবেন, আপনারটা পিছনে। এই ডাচ বাংলার কথা বলছি, শফিকুল ইসলাম ভাই একটু আগে। আচ্ছা, এইখানে এলআরবিডি এলআরবিডির ভাই নিচে কোনো মানে গ্যাপটা অনেক, এখনো গ্যাপের অনেক নিচে আছে। এদিকে একটু দেখি, প্রিভিয়াস হিস্ট্রিটা দেখতে হবে। হ্যাঁ, 11 টাকা 90 পয়সা বা একটা আগামীকাল আপ্তাবট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, পরবর্তীতে লাইভে দেখে নেবেন। 11 টাকা 90 পয়সা দিকে সাপ্লাই জোনে ঢুকবে সে 12 টাকায়। এখানে তো 20টা আইটেম, কম না, 20টা আইটেম, অনেক আইটেম এবং দামি দামি গিফট আছে। তো আরও বাড়ানোর, ধরেন দামি গিফট ভাই সস্তা না, তো আমি তো প্রায় 50,000 টাকার গিফট কিনছি, ঠিক আছে। এখন মানি ইজ দ্য, দেখি যদি আরও 2-4-5টা আর হবে না আর, তো আসলে এটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা যখন 120-130 জন ছিলাম ওই হিসাব করে আমি গিফটগুলো কিনছি 20টা, ঠিক আছে। এখন বাড়ানো, কারণ ক্লোজ সব কিছু আমি তো সে 3 মাস যাবত, শকত আবদুল্লাহ ভাই 3 মাস যাবত এগুলো গোছাচ্ছি। তো 3 মাস যাবত কেউ মানে শুরুর দিকে তো সবাই, তো আমি যখন এই যে গ্রুপ খুলছি পিকনিকের জন্য 250 লোক ঢুকছে একটা না, তো ওনারা ভাবছে এখানে হয়তো তবরক দিব। কোন তবরক? স্টকের কথা বলবো বা শেয়ারের কথা বলবো, যে এটা কিনেন ওইটা কিনেন। কিন্তু ভাই আমি তো মলম পাটি না, তো আমি তো শিক্ষার জায়গা রাখছি। তো সেই কারণে আমি বলছি যে পিকনিকের সবাই মিলে উৎসাহ দিচ্ছেন, ওই যে একে তো উলাইল্লা বড়ি দিছে আরো ঢোলের বাড়ি, তো ওই কারণে আমি গিয়া পিকনিক আপনাদের কথায় নামছি। কিন্তু যখন ওই গ্রুপে ঢুকছি, মানে কি বলবো আর, আপনারা যারা ঢুকছেন লাস্ট মোমেন্টে, মাত্র ওই গ্রুপ থেকে পাইছি কয়জন জানেন? মাত্র 90-92 জন। এই 250 লোক আমার গ্রুপে ঢুকছে পিকনিকে যাওয়ার কথা বলে, সেখান থেকে মাত্র 93 জন না 92 জন টাকা পেমেন্ট করছেন। যখন দেখছি যে এই অবস্থা, তখন এই 92-93 জনকে আমি আমার পিকনিক কনফার্মেশন গ্রুপে নিয়ে গেছি। নেওয়ার পরে দেখি যে আর কেউ রেসপন্স করে না। বাকি যারা আসছেন কোনো না কোনোভাবে রিলেটিভ অবস্থায় আসছেন, ফ্যামিলি আসছেন, এই আসছেন। তো আমি যখন এখন শেষ মুহূর্তে, এখন অনেকে যাইতে চাইতেছেন, কিন্তু এখন তো আর সম্ভব না ভাই,
কেননা সবকিছুর একটা সিস্টেম আছে, একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, একটা প্রস্তুতির বিষয় আছে, সবকিছু কমপ্লিট। এই যে আজকে আমার এই মাল সামানা নেওয়ার জন্য গাড়ি ভাড়া করছি, এই মাল সামানা নিয়ে আমি যাব, খাবারের পেমেন্টটাও বাকি আছে, কারণ আমার এখন যেহেতু হয়ে গেছে 150 জন হয়েছে, আমি 10টা খাবার অতিরিক্ত নেবে। ওইখানে যারা এই কর্মচারী আছে বা এই যে হোটেল বয়টা আছে, যারা ওইখানে সার্ভেন্ট আছে, তাদেরকে তো আমি না খাওয়ায় রাখবো না, যেহেতু প্রোগ্রামটা আমার আমার পকেটের থেকে যাবে, সেটা নো প্রবলেম। 20-30 হাজার টাকা যাবে, সেটা আমি বেয়ার করবো বলেছি। তো 2000 টাকা তো জানেন আজকালকার মার্কেটে কি হয়। তো ওইখানে যারা কর্মচারী আছে ওরা তো না খেয়ে থাকবে না, ওদের জন্য তো কিছু খাবারের ব্যবস্থা আমাকেই করতে হবে, আমার পকেট থেকেই করব, নো প্রবলেম ভাই, আমি সেটাও করব। এখন ধরেন যেই মগ থেকে শুরু করে যত রিসোর্ট ভাড়া, খাবার খরচ, এটা 2000 টাকা হয় না, আরও ধরেন পার পার্সন 100-150 টাকা আমার যাবে, নো প্রবলেম ভাই, আমি এটা অ্যাফোর্ড করব, নো প্রবলেম। এটা আমার ভাইদের জন্য করব। মূল উদ্দেশ্য তো হচ্ছে এখানে আমাদের একটা একটা এন্টারটেনমেন্ট প্লাস এই মার্কেট সম্পর্কে কিছু আলোচনা হবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, সেটা হচ্ছে মেইন বিষয়। আমার অতিরিক্ত যাক, নো প্রবলেম ভাই, আমার আপনার আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আমি সবসময় বলি যে ভাই আমি কি ধরনের মানুষ, অন্তত যারা আমাকে শুরু থেকে ছিলেন আর চিনে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন এলআরবিডিটা সাপ্লাই জোনটা যেটা আমি দেখছি, আমার কাছে যেটা মনে হচ্ছে যাবে ভাই, যাবে 12 টাকা 13 টাকার ঘরে যাবে, 13 টাকার ঘরে বড় ধরনের এলআরবিডি সাপ্লাই আছে। সোনালী আঁশ, সোনালী আঁশ হয়ে গেছে, 9:30 হয়ে গেছে, আমি একটু ক্লোজ করব, আরও কিছু কাজ আছে, ওই কাজগুলো করতে হবে আমাকে। ঠিক আছে, 1.5 ঘন্টা সার্ভিস দিছে অল, মানে টানা টানা 1.5 ঘন্টা। হ্যাঁ, এখন যারা আসবেন আইতে চাইতেছেন, রুবেল ফকির ভাই, আপনার শারীরিক অবস্থা কেমন ভাই? আপনার এখন কিছুটা সুস্থ হয়েছেন না ভাই? এখন আর পিকনিকে যাওয়ার কথা বললেও আগামী বছর ইনশাল্লাহ, আগামীতে আবারও যখন করব আমরা ইনশাল্লাহ, তখন আবারও আপনাদেরকে আরো বড় পরিসরে আয়োজন করব ইনশাল্লাহ। আমি কিন্তু এই পিকনিকের বিষয়ে অনেকবার বলছি। জি ভাই, প্রথমে সবাই বুঝতে পারে নাই, কিন্তু আমি বারবার বলছি যে যারা যাবেন দ্রুত পেমেন্ট করেন, কিন্তু এই গত 2-3 দিন আগেও অনেকে কমিটমেন্ট করে মিস করছে, আসেন আর মানে রেসপন্সই করে নাই, কি বলবো বলেন? পিকনিকে যাওয়ার কথা বলছেন, রেসপন্স করছেন, টাকা পেমেন্ট করবেন, খবর নাই। তা আমি তো এখন যখন ক্লোজ করে ফেলছি, এখন আর সম্ভব না ভাই, সুযোগ ছিল অনেক। তো সোনালী আঁশটার কথা বলি, সোনালী আঁশটা সোনালী আঁশটা 210-12 টাকা গেলে সাপ্লাই আসবে, 210-12 টাকা। ইভেন আগামীকালকে এটা উপরে ট্রেড করে ছেড়ে দিবে সোনালী আঁশ। ঠিক আছে, তো অনেক আলোচনা হয়েছে আজকে, মন খুলে আপনাদের, আচ্ছা কাশেম ড্রাই সেল্টার বলে, কাশেম ড্রাই সেল্টার বলে বিদায় নিব। ঠিক আছে, আগামী বছরের জন্য পিকনিকে বা পরবর্তীতে ভাই একটা এই এই ইভেন্ট ম্যানেজমেন্ট করা যে কতটা কষ্ট, এই রাত জায়গা দিন নাই রাত নাই, এগুলো এই মগ বানাইতে গিয়ে বাপ বেটা দুইটা রাতে 4টার সময় মগ নিয়ে আসছি ভাই, কত যে অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম। আমার পরিশ্রমটাই তো অনেক কষ্টের গেছে রে ভাই। এই রিসোর্ট ভাড়া করা, এই ব্যানার করা, এই ফেস্টুন করা, এই গিফট আইটেম কিনা, কত যে এই যে নাম সিরিয়াল করা, টাকা কালেকশন করা, অনেক পেরেশান, অনেক প্যারা ভাই। তো এখন কাশেম রাইসেলটা ভাই, কাশেম রাইসেলটা এই যে 43-44 দিকে সাপ্লাই আছে, এটা পার করতে পারলে উপরের দিকে যাবে। ঠিক আছে, এটা পার করতে হবে। ওকে, তো ভাই অনেক আলোচনা করেছি। আহমেদ ইমতিয়াজ ভাই, আপনি লাস্টেও দেখে যাই, যাক লাস্ট মোমেন্টটা ওয়াইপিএলটাও দেখে শেষ করি ভাই। একটানা অনেক তো কথা বলতে হয়, সার্ভিস দিতে হয় আপনাদেরকে, অনেক কথাই বলি। আজকে তো সবাই মন ভালো না আজকে। ওয়াইপিএল 16 টাকায় সাপ্লাই, ওয়াইপিএল 16 টাকায় সাপ্লাই। সেন্ট্রাল ফার্মা CEN আর ভাই বিদায় দেন সেন্ট্রাল ফার্মা, বেশ ভালো একটা ক্যান্ডেল, একদম বুলিশ ক্যান্ডেল। সাপ্লাই 10 টাকার ঘরে, সাপ্লাই 10 টাকার ঘরে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রেড করেন,
ভেবে চিনতে, আবারও বিদায় বেলায় একটা কথা বলে যাই, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভেবে চিনতে, হ্যাঁ, নামের লিস্ট তো গ্রুপে দিবই, সবাইকে গ্রুপে দিব। আমার এখানে ফ্যামিলি মেম্বারও আছে ইনশাল্লাহ। তো জি, ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং একটা কথা যেটাই বলছি একটা কথা যেটা বলছি, অবশ্যই অবশ্যই আপনারা যদি কেউ প্রফিট টেকিং করেন, সেই প্রফিটের টাকা আবার রিইনভেস্ট করবেন না, সেটা ঘরে তুলে রাখবেন। আপদকালীন আপনাকে কাজে দিবে। এবং ওই মলম পার্টির কথায় হাই ভোল্টেজের শেয়ার কিনবেন না। হাই ভোল্টেজ কথায় উপরের রেঞ্জের কেরু খায়া মাতলামি করবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।